বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব ফদলুল ইসলাম, কিতাবু ফদলিল ইসলাম। এই কিতাবের গত পর্বে যেখানে থামছিলাম, আজকে ইনশাআল্লাহ সেখানে শুরু করব। গত পর্বে থামছিলাম আমরা বাবু মা জাআ ফিল খুরুজ আন দাওয়াল ইসলাম, তাই না? বাবু, এটা না না কোন জায়গায় এটা পড়া হয়েছিল? এটা পড়ায় নাই? আচ্ছা, তাহলে এটা পড়ি। ঠিক আছে, এটা পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহ। باب ما جاء في الخروج عن دعوى الإسلام وقول الله تعالى وسماكم المسلمين من قبل وفي هذا. عن الحارث الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال آمنكم بخمس الله أمرني بهن: السمع والطاعة والجهاد والهجرة والجماعة، فإنه من فارق الجماعة إلا شبر فقد خلع رفقة الإسلام من عنقه إلا أن يراجع، ومن دعا بدعوى الجاهلية فإنه من جثى جهنم. فقال رجل: يا رسول الله، وإن صلى وصام؟ قال: وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين والمؤمنين عباد الله. رواه أحمد والترمذي وقال حديث حسن صحيح. وفي الصحيح: من فارق الجماعة شبرا فمات فميتته جاهلية. وفيه: أبدعوى الجاهلية وأنا بين أظهركم. এটা হলো আলহামদুলিল্লাহ, এটা হলো একটা অধ্যায়, যে অধ্যায়টা পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধ্যায়টা এখন আমাদের জন্য, আমাদের বিভিন্ন দেশে এটা বেশি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এটা অনেকে এটা নিয়ে ভুল বুঝাবুঝির একটা অপশান তৈরি হয়েছে, যে যে এটা অধ্যায়টা বিন্যাস করছে। অধ্যায়টা আগে বুঝতে পারবা কেন এটা গুরুত্বপূর্ণ। অধ্যায়টা হচ্ছে বাবু মা জাআ ফিল খুরুজ আন দাওয়াল ইসলাম। ইসলামের একটা দাবি আছে, এখান থেকে কখন একজন মানুষ খুরুজ হয়ে যায়, বের হয়। আর বের হওয়ার দুইটা প্রকার আছে। কোনো কোনো বের হলে একবারে বেরিয়ে যায়, আর কোনো কোনটা বের হলে কায়দা আনমুলা, কোনো অংশ বিশেষ বের হয়ে যায়। তো ইসলাম এমন একটি জায়গা যেখান থেকে মানুষ এই দাবি, যে মুসলিম দাবি থেকে কখনো কখনো কিছু বের হয়ে যায়, কখনো কখনো পুরো বের হয়ে যায়। তো কখন এই মুসলিম দাবিটা আগে আমাকে কমপ্লিট করতে হবে, তো কিছু বের হবে আর কিছু বের হবে না। বুঝে আসছে কথাটা? কিছু বের হবে অথবা ফুল বের হয়ে যাবে। তো এই জন্য এটা এখন একটা ট্রেডিশনে দাঁড়াইছে, আমরা কি ঐক্য চাই না? তো ঐক্যটা হতে হবে ইসলামের উপর। ইসলাম যদি না থাকে, ইসলামে যতটুকু তার নাই অতটুকুর সাথে ঐক্য করা তো যাবে না। আমি কেউ বুঝাতে পারছি কথাটা? ধর আপনি মুসলিমরা ভাই ভাই, কিন্তু মুসলিমদের মধ্যে যদি একটা গোষ্ঠী এরকম থাকে তার 90% হলো কুফুরি, তো তার সাথে আমার ঐক্য কেমনে হবে? ওই 90% ঐক্য হলে তো আমার নিজেরই ইমান টানাটানি হবে। আমার 10% তার মিল আছে মানলাম, এই 10% যদি কোনো তার মূল সম্পদকে হারিয়ে ফেলে থাকে, যদি সে কুফুরিটা তার মধ্যে প্রবল আকার হয়ে থাকে, শিরিক প্রবল আকার থেকে আগে থেকেই, তাহলে 10%-এর কি মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য অনেকে এখন শুনবেন আপনারা দলিল দেয়, অনেকে দলিল দিচ্ছে। কি দলিল দিচ্ছে? যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। এই হাদিসটা একদম সহিহ, কোনো সন্দেহ নেই। হাদিসটা অর্থটা আগে বুঝেন, তারপরে দয়া করে ঝগড়া করেন। আগে অর্থটা বুঝেন। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের সালাত আদায় করবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিকে পড়ে কি করবে? সালাত আদায় করবে, এবং তার কিবলা একটাই। কিবলা কি? মক্কা, অন্য কোথাও না। ও আকালা যাবিহাতানা, এবং আমাদের রান্না, আমাদের জবিহা, এটা তারা খায়। এই তিন ব্যক্তি মুসলিম, যার দায় দায়িত্ব রাষ্ট্রপ্রধানের রয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই তিন ব্যক্তি এমন মুসলিম যার দায়িত্ব একজন রাষ্ট্রপ্রধানের থাকবেই, তাকে দেখাশোনার দায়িত্ব রয়েছে।
এই তিন ব্যক্তি যদি এর বিকল্প কিছু করে বসে যা প্রমাণ করে যে তিনি এর সাথে নাই, তখন কি আর মুসলিমের দায়িত্ব আছে? তখন কিন্তু এ দায়িত্ব নাই। দায়িত্ব নাই। প্রমাণ হচ্ছে একজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মানাই যাকাতের সাথে যুদ্ধ করেছেন। মানাই যাকাতরা কেবলামুখী হয়ে সালাত আদায় করত, কেবলামুখী ছিল, এক কেবলাও মানত। মানাই যাকাতরা, যাকাত অস্বীকারীরা কি করত? আরেকটা জবাই খাইতো, মুসলিমদের জবাই খাইতো। ওদের সমস্যা কি ছিল? যাকাতে না শুধু দিতে অস্বীকার করছে, যাকাতও অস্বীকার করে নাই, দিতে অস্বীকার করছে। যাকাত তারা অস্বীকার করে না, যাকাত দিতে অস্বীকার করছে। বলছে দিব না এটা। তো তিনি যুদ্ধ করলেন কি জন্য? হ্যাঁ, একটা বিষয়ের জন্য যুদ্ধ করেছেন। একটা বিষয়। তারা কাফের হইয়া যায় নাই। আরো অন্য দেশ কাফের হয়েছে একটা গোষ্ঠী ছিল। কারা ছিল? মুরতাদ হয়ে গেছে একটা গোষ্ঠী, নবুয়ত দাবি করছে একটা গোষ্ঠী, ওইটা আলাদা। এইটা হচ্ছে 3 নম্বর, যেটা ইসলামের কোনো একটা মৌলিক বিধানকে মানতে যারা অস্বীকার করবে, ইসলামের মৌলিক বিধান যারা মানবে না, ইসলামের মৌলিক কোনো বিধান যারা মানবে না, মৌলিক কোনো বিধান, তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তাহলে কি করা? যুদ্ধ করা, হত্যা করা দায়িত্ব তার, যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে। কারণ আগে যে নসটা আছে ওইটা বুঝাচ্ছে যে এইগুলি কিছু না, 3টা হলেই হবে। ওই 3টা হলেই হবে। কি? কেবলার দিকে ফিরে সালাত আদায় করা, সালাত পড়া, আরেকটা হলো জবাই খাওয়া। জবাই খাইলে হয়ে গেছে। কিন্তু তাহলে আবু বকর যুদ্ধটা কেন করলেন? উনি কি অবৈধ যুদ্ধ করেছেন? উম্মতে মুসলিমা একমত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম ব্যক্তিত্ব আল্লাহর দুনিয়াতে আর আসে না, আসবেও নাই। এবং তিনি যা করেছেন এটা উম্মতের এমন এক সময় করেছেন যখন বলা হয় তাকে রিদ্দাতুন ওয়ালা আবু বকর লাহা, মুরতাদ, ইরতাদাদ, মানুষের দিন থেকে এত বেশি পরিমাণে মানুষ দুনিয়াতে দিন থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একজন আবু বকরের দরকার। এখনো মানুষ বলে, কারণ এখন মানুষের আল্লাহর দিন মানে না। আপনি খুঁজে পাবেন প্রচুর। আপনাদের কুষ্টিয়াতে যারা বিভিন্ন বসে বসে কর্তা ভজা করে, বসে থাকে সিদ্ধি লাভ করার জন্য পাতা খায়, ওরা কোনটা মানে? ওদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। এই যুদ্ধ তো ধরে নিয়ে তাদেরকে বেঁধে তাদেরকে বাধ্য করতে হবে সালাত আদায় করতে, কেবলামুখী হইতে, খারাপটা না করতে। এই যে কবর পূজা চলতেছে, শিরকের আখড়া, এর বিরুদ্ধে দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। আমাদের বলার দায়িত্ব, যুদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। কারণ আরো মারাত্মক জিনিস এরা দেয় নাই, কারণ এরা তো অস্বীকার করে না। প্রমাণ হচ্ছে আবু বকর জন্য বলছেন আল্লাহ লাউ মানাউনি ইকালান, যদি অস্বীকার করে দিতে, তারা মানা করে, বলে নাই তারা দিবে না, বলে না, এটা বলে তার মানে অস্বীকার করছে, দিন মানে নাই তা না। যদি তারা আমাকে দিতে বাধা দেয়, আমাকে না দেয়, মানা করে, কি একটা একাল, একটা রশি দিতে অস্বীকার করলে আমি যুদ্ধ করব। তাহলে বোঝা গেল যে যারা এই কথা দিয়ে দলিল দেয় যে একজন ইমানদার এই 3টি কাজ করলেই মাপ পেয়ে যাবে, এই কথাটা শুদ্ধ না। এটা হলো বাহ্যিক রূপ। এর বিপরীতটা প্রকাশ না পেলে সে ব্যক্তি মুসলিম। কথা বুঝাতে পারছি? বিপরীতটা যতক্ষণ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম, তার জিম্মাদারি আছে রাষ্ট্রপ্রধানের। কিন্তু বিপরীতটা যখন প্রকাশ পাবে তখন তার জন্য যুদ্ধ করা, তার বিরুদ্ধে কথা বলা, এটা ইমানদার দায়িত্ব। রাষ্ট্রপ্রধান হিসাবে আবু বকর সেটা করে দেখিয়েছেন। এরপরে দ্বিতীয়বার করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? খারেজিদের বিরুদ্ধে। তিনি যে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খেয়াল করেন, খারেজিরা সালাত আদায় করতো কিনা, কেবলামুখী পড়তো কিনা, তারা কেবলামুখীও পড়তো, তারা জাবিহা খাইতো কিনা, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না। খারেজিরা এই ব্যাপারে কোনো, বরং তারা এত বেশি সালাত পড়তো, তাদেরকে বলতো কোরআ, পাঠক, কোরআন বেশি পড়তো। ওই এলাকায় যাওয়ার সময় গুনগুন শুধু আওয়াজ শোনা যেত, এত বেশি পরিমাণ তারা কোরআন তেলাওয়াত করত। এরা যুদ্ধের মধ্যে এত বেশি পারদর্শী ছিল,
তাদের নারীরাও যুদ্ধ করতো, পুরুষরাও পর্যন্ত ভয় পাইতো ওদের নারীদের যুদ্ধের কারণে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এত বড় আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করে ফেললেন। কিরে, এরা কি কুফরি করতো? কখনো না। ওরা কি মিথ্যা কথা বলতো? কখনো না। মিথ্যা কথা বলতো না, কুফরিও করতো না। এদের বড় গুণ ছিল এটা, খারেজ, তখনকার খারেজদের মিথ্যা কথা বলতো না, কুফরিও করতো না, কোনো কুফরি তারা ছিল না। তাহলে যুদ্ধ করলেন কেন? তো রাষ্ট্রপ্রধান কখনো কখনো অপব্যাখ্যা যারা দাঁড় করাবে, ফেরকা যারা দাঁড় করাবে, ইসলামের দাবি আনছে, ইসলামের থেকে দাবি হয়ে অন্য কোনো ফেরকাতে ঢুকে যাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা যুদ্ধ যদি তিনি করবেন, আর সাধারণ মানুষ কি করবে? সাবধান করবে তাদের বিরুদ্ধে। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে সাবধান করবে, আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলবে, বেশি করে কথা বলবে, এবং তাদের উপর হুকুম জারি করবে যে এরা খারেজি বা এরা শিয়া, এরা মুতাজিলা, এরা জাহমিয়া, এটা বলতে থাকবে। এখানে যদি কেউ চুপ করে থাকে তো আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলো। এরা আলেম বলে বিবেচিত হবে না। যারা এখানে চুপ থাকবে তারা উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক। কারণ দেখতে পাচ্ছে চোখের সামনে উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর মুসলিম দাবি নিয়ে আমি মুসলিম। কিসের মুসলিম? তুমি কত নম্বর মুসলিম? তুমি যদি মুসলিম হয়েছে প্রমাণ কেমনে পাইলাম? এই মানহাজ যদি এখতিয়ার করা হয় যে দাড়ি টুপি দিয়ে আমি ঐক্য করব, দাড়ি টুপি দিয়ে ঐক্য করে ফেলবো, অথবা এই মানহাজ যদি এখতিয়ার করা হয় যে মুসলিম বললে তাকে মেনে নিব, তাহলে আর এত যুদ্ধের দরকার ছিল না, আলেমদের কোনো গ্রন্থের দরকার ছিল না, বই লেখার দরকার ছিল না, আবু হানিফার দরকার নাই, মালিকের দরকার নেই, শাফির দরকার নেই, আহমদ ইবনে হাম্বলের দরকার নাই, হাদিসের কোনো দরকার নাই। মুসলিম বলে ফেললে মুসলিম। এটা তো না, আলেমদের দায়িত্ব আছে দেখার। তুমি মুসলিম বলছো, তোমার কর্মকাণ্ড ইসলাম বিরোধী, তো তুমি মুসলিম না। তুমি বিপরীতটা প্রকাশ না পাওয়া পর্যন্ত তুমি মুসলিম, কোনো সন্দেহ নাই। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তাকে ছেড়ে দিতে হবে। হাল্লা শাকাক্তা আলা কালবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসামা ইবনে যায়েদকে, তুমি কি তার অন্তর ফাইটা দেখছো? অন্তর ফাইটা দেখা কখন শুরু হবে? যখন সে প্রকাশ করে নাই। এই জন্য তারা মারতেও পারবে না, কিন্তু সে প্রকাশ করে দিয়েছে কর্মকাণ্ডে, বিশ্বাসের কথায়, লেখনীতে, এমনকি তার মুখ দিয়ে। এমন জায়গাতে তুমি যদি বলো যে এখনো চুপ করে থাকতে হবে, তাহলে বোঝা গেল তুমি কিন্তু এখনো ইসলাম বুঝো নাই। ইসলামের কেউ দাবি করলে মুসলিম হওয়া যায় না, তাহলে কিন্তু কি হয়ে যাইত? হ্যাঁ, মুনাফেকরা মুসলিম হয়ে যাইত। ক্বালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকের চরিত্র এটা। মুনাফিক আরেকটা করতো, ওয়া ইযা কিলা আমানু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা। ঈমান আনতে বললে তারা বলে আমরা কি সফিদের মতো ঈমান আনবো নাকি? আমাদের ঈমানের স্ট্যান্ডার্ড আধুনিক ঈমান, সবকিছু আমাদের লাগে না। এই জায়গাটা সবচেয়ে ভয়ানক জায়গা। এই জায়গাতে কেউ যদি ছাড় দেয়, ইসলামের কিচ্ছু অবশেষ থাকবে না। অথচ আমরা এই জায়গাতে ঐক্য করতে চাচ্ছি। সবচেয়ে বেশি এই জায়গাতে সবাই হিট করতেছে এখন আমাদেরকে, সবচেয়ে বেশি হিট করতেছে। আরে ইহুদি নাসারা তো খারাপ জানাই কথা, এটা তো কাফের, এটা আল্লাহ মালউন, এরা মাগদুবা আলাইহিম, এরা দাল্লিন। এরা আল্লাহ বলছে আমরা এদের পতন কামনা করি না, এদের পতনের জন্য প্রয়োজন সর্বকিছু করা দরকার। কিন্তু আমার উম্মতের ভিতরে, উম্মতে মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে, জোগা করে ফেলছে, জোগা নেই বলে, মানে একটা কিছু খেয়ে শেষ করে ভিতরে উম্মতে মুসলিমার নাম, ভিতরে আর কিচ্ছু না। এটা ধরলে দেখবা যে ভিতরে কি হয়ে গেছে, হ্যাঁ, ভিতরে শেষ করে দিয়েছে। ওখানে তুমি কথা বলবা না কেন? থাক, এভাবে থেকে যাক, এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না। তোমার ক্যান্সার যদি কারো থাকে, সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে, তাহলে সে কোনদিন আর চিকিৎসার পথ দেখবে না, চিকিৎসা পাবে না সে কোনোদিন, সে এমনি মরে যাবে। এটা উম্মতে মুসলিমার দায়িত্ব না এটা বোঝা, যে এভাবে মানুষকে একটু অমভাবে রেখে দেয়া। এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বেশি। এটা দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে কোনোভাবেই, এটা বললে বলে যে উম্মতে মুসলিম বহুত ভাগ হয়েছে, আপনি আর ভাগ করেন না। আমি তো ভাগ করি নাই, ভাগ তো হয়েই আছে। আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা। আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয়। আমার দায়িত্ব এদেরকে শুদ্ধ করা। যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দোষর। যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়েব জানে,
যে গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সব কিছু করতে পারে, তাদের ইমামরা পেটের সন্তানের খবর জানে, আগামী দিন কি হবে তা জানে, তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে, দুনিয়ার সব তাদের ইমামদের দ্বারা দুনিয়ার সবকিছু পরিচালিত হচ্ছে, ওই গোষ্ঠী মুসলিম কোনদিন ছিল? ওই গোষ্ঠী কি মুসলিম ছিল? শুধু মুসলিম দাবি করলে তো হবে না, আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে, এরা আমাদের সালাতে তো পড়ে না, কেবলার দিকে ফিরে, ঠিক আছে, সালাতটা তো আমাদের না। ওদের সালাত কি আপনি দেখছেন? ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন? অজুটা কি বলে বুঝেন? ওরা কোনোদিন পা ধোয় না, মোজা থাকলে মোজার উপরে মশাই করে না, মোজা খুলে পায়ের উপরে মশাই করে, খালি পায়ের উপরে। ও অজু হয় কিনা? ও অজু কিভাবে হবে আমাকে বলেন? এ অজু হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে অজু হয় না। সলাতে আসেন, আজানটা আসেন, আজানে কি বলে জানেন? হ্যাঁ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে, এর বিরুদ্ধে কথা বলার অধিকার কে? আপনি যদি বলেন যে না থাক, তাহলে এইভাবে চলতে থাকো, আর কোনো কথা বলার আমার দরকার নেই, এটাই বলবেন আপনারা সারাদিন, বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন, চুপ থাকেন, আমরা চুপ থাকি আর পৃথিবী ধ্বংস হয়ে যাক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এক লোক এসে বলতেছে, ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, গীবত হয়ে যাচ্ছে, আমি শেষ, আমি সেই। ইমাম বলে তুই চুপ থাকিস, আমিও চুপ থাকি, আর পৃথিবী আল্লাহর দিন গোল্লায় যাক। কোন চিন্তা করছো তুমি? অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে, আল্লাহর দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে, আমি চুপ থাকলে হবে না। আহমদ ইবনে হাম্বল একটা কথা বলছে, উনি কে? খলিফাতুল মুসলিমিন, যে কোরআন সৃষ্ট, এই মাসলা তার ভুল দিয়েছে একটা মাসালা, এই কোরআন সৃষ্টির মাসালা, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল এর বিরুদ্ধে পর্বত দাঁড়িয়েছে। আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবনে হাম্বল যা বলছে তা ঠিক ছিল, কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্ট এখনো বলে। জানেন আপনারা এটা? শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে। শিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মুসাফে ফাতেমার উপর যেটা নাজিল হয়েছে সেটা, ফাতেমার কাছে যেটা ছিল এটা না, এটা আয়েশার নাউজুবিল্লাহ, হ্যাঁ, হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এরা এটার মধ্যে লাইসা ফি হারফুম মিনাল কোরআন, কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে, নাউজুবিল্লাহ। এরা কোন মুসলিম হইতে পারে? যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে, বলে, এরা আপনার কাছে প্রকাশ করে না। কেউ কেউ বলে যে উনি তো এটা বলছে এটা বলছে, সবগুলো তাকিয়া নীতি বুঝেন? তাকিয়া নীতি হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা, 2 বার ঠকাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা, 3 বার ঠকাইলে আল্লাহর সাথে, আল্লাহ তো উপরে মানে না, আবার আল্লাহর সাথে মুসাফা করছে। আল্লাহর সাথে কি মুসাফা করবে? কি সোয়াবিটা? ওদের বইয়ের মধ্যে তাকিয়াতু দীনি ও দীনি আবাই, তাকিয়া হচ্ছে আমার দিন, আমার বাপ দাদার দিন। হ্যাঁ, এ নাকি জাফর সাদেক নামে মিথ্যাচার করতেছে, এবং তারা বলে তাকিয়া, যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হইতে পারবে না, আমার শিয়ার দল না, আমার শিয়া অন্তর্ভুক্ত হইতে পারবে না। এই তাকিয়া অর্থ কি? তাকিয়া অর্থ আহলে সুন্নতকে কোনো একটা কথা দিয়ে ধোঁকা দেয়া। তাকিয়ার মূল কথা হচ্ছে এটা, আহলে সুন্নতকে যে কোনো কয়টা কথা দিয়ে ধোঁকা দেয়া। এটা যাদের দিন, ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন? 500 বছরের বেশি সময় ধরে তারা 500 বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে, ইরান রাষ্ট্র দখল করে আছে, পুরো এলাকাটা দখল করে আছে। এগুলি তো আহলে সুন্নাহর জায়গা। এখানে ইমাম তিরমিজি, ইমামরা, সমস্ত ইমামরা, আবু দাউদ সিজিস্তানি, এখানে বড় বড় ইমামরা সবই এলাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এলাকার প্রশংসা করেছেন, লাউকান আদ-দীন ইনদা সুরাইয়া লা না লাহু রিজালুম মিন আবনাই ফারিস। এই এলাকার প্রশংসা করেছেন। আর এই এলাকা দখল করে রাখছে এই কিলাব দুনিয়া, দুনিয়ার কুকুরগুলো। কুকুর হচ্ছে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারিজদের কুকুর বলছে, অথচ খাওয়ারিজরা মিথ্যা কথা বলতো না। খাওয়ারিজরা শুধু রাষ্ট্রের বিরুদ্ধে বের হইতো, মারামারি করতো, কিছু পাওয়ার আশা করতো, তারা নিজেরা কর্তৃত্ব করবে, এটার উদ্দেশ্য ছিল। কিন্তু এরা তো মানুষ মেরেছে, 4টি রাষ্ট্র শেষ করে দিয়েছে ওরা। ইরাক তো শেষ করে দিয়েছে, ইরান তো আগে শেষ করছে, তারপরে শেষ করছে আমাদের সিরিয়া, তারপরে করেছে ওমান, ইয়েমেন, এরপরে লেবানন। আমাদের দেশগুলি শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে সিম্পেথি চাচ্ছে। কিসের সিম্পেথি করবো আমাকে বলেন? আগে দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত, আমাদের একটি হাদিসও তারা মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। এই হাদিস মানলে যে তারা আবু বকর ওমরকে মানতে হয়,
এই হাদিসগুলো তারা মানে না, তারা সাহাবা কেরামকে কাফের বলে, সাহাবা কেরামকে কাফের বলে। মাত্র 3 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন তারা হিসাব করে, এর বাইরে বাকিগুলো কাফের বলে। আমাদের ইমানিয়াতের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে, সেখানে আপনি তার সাথে ঐক্যের কি চিন্তা করতেছেন? আপনি কত বড় জাহেল! এগুলি কোন ধরনের আলেম আমি বুঝে আসে না। তারা তো একটু পড়বে যে আকীদা বিশ্বাস কি, এটা কাফের কেন হইলো, এটা যদি হুকুমে পাওয়া যায় তাহলে কাফের না হয় কি হবে? শুধু কাফেরই হবে। এমন জিনিস বলতে পারেন যে ভুল করছে, ভুলের জায়গা হলো যেটা মুখে মুখে ভুল করে, যে লিখিত হয়ে যা আকীদা বিশ্বাস, এটা ভুলের জায়গা নয়, এটা কুফরির জায়গা, এটা হলে কাফের হয়ে যায়। তাহলে তো উম্মতে মুসলিমার কাফের দিন থেকে কেউ বের হয় না বলতে হবে, কেউ বের হইতে পারবে না বলতে হবে। কখন বেরিয়ে যায়? যখন এটাকে আকীদা বিশ্বাস হিসাবে স্থান দেয়, এটাকে লিখিত হইয়া যায়, এটা তাদের নীতি হইয়া যায়, তখন এটাকে আর অন্যটা করা যায় না। কাদিয়ানীরা কেন কাফের? তারা কি নামাজ পড়ে না? কেবলামুখী হয়ে সালাত আদায় করে কিনা? সালাত পড়ে কিনা? জবে করে কিনা? কার নামে জবে করে? আল্লাহর নামে তো জবে করে। সমস্যা এক জায়গায়, শুধুমাত্র কি শেষ নবী মানে না, রসুলকে নবীও মানে, শেষ নবী মানে না, এমনকি রসুলকে বড় নবীও মানে। কি মানে না? বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী, এতেই কাফের, এতেই কাফের। কাদিয়ানরা কবর পূজা করে না, কবর পূজা করে না। কাদিয়ানরা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না, কোরআন অস্বীকার করে না। তার কাদিয়ানি চেয়ে খারাপ হইল শিয়ারা। আমরা বুঝতে হবে এটা শিয়াগুলি, রাফিজিগুলি বেশিরভাগ। শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠী, আমরা সেই জন্য শিয়া বলতেছি না। এই রাফিদিগুলো কাদিয়ানদের চেয়ে এই বিভিন্ন কারণে খারাপ, কথা বুঝতে পারছি। কাদিয়ানদের চিনা যায়, ওদেরকে বানাইছে কারা? ইংরেজরা। আর শিয়াদের বানাইছে কারা? ইহুদিরা। এবং এরা বানাইছে অন্তর এমন ভাবে রন্ধে রন্ধে ঢুকছে। কাদিয়ানীরা কোরআন হাদিসের অপব্যাখ্যা যতদূর না করছে, এরা অপেক্ষা করছে বসে বসে। কি অপেক্ষা করছে? হ্যাঁ, বুঝি নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান অর্থ কি? কি কইছে? হ্যাঁ হ্যাঁ, আবু বকর ওমর, তাই না? মানে এগুলি এত বাজে তাফসীর করছে, পৃথিবীতে কেউ তাফসীর করে নাই। ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধহয় অর্ধেক এমনি শেষ হয়ে যাবে। কি করে জানেন? হাইয়া আলাল ফালার পরে আরেকটা বাড়াইছে আজানের মধ্যে, হাইয়া আলা খায়রিল আমল, হাইয়া আলা খায়রিল আমল আজানের মধ্যে বাড়াই দিছে। সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে এরপরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আপনি দেখবেন ওদের সালাত, শিয়াদের সালাত দেখবেন নেট তো আর আমি দিই নেই, ওরাই দিছে ওদেরটাই। ওদের সালাত কেমনে পড়ে আপনি দেখেন। ওই খামেনাই আয়াত শায়াতিন, এগুলি সবগুলি শয়তান। এগুলি সব কি বড় কুফরি লালন করে। সাধারণ মানুষের কথা আমরা বলছি না। এইগুলি যে কুফরি লালন করে, সেগুলি আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন এত কুফরি তারা লালন করতেছে। এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা দখলের জন্য। ইহুদিরা কোনো দুশমন না, আগে থেকে তাদের এই সিদ্ধান্ত ছিল। এরা আগে থেকেই সবসময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্নিদের ঠেকাবে, পিছনে ছুরিকাঘাত কিভাবে করবে। কোনো একটা কাজ করতে গেছে, এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে, পিছন দিক থেকে ছুরিকাঘাত কে করছে? ইরানিরা তখন করছে, ইরানিরা করছে, আক্রমণ করছে। তারপর তাকে খাঁচার ভিতরে ঢুকাইছে, তার খাঁচার ভিতরে ঢুকাইছে। সুলতান বায়েজিদকে খাঁচার ভিতরে ঢুকেছে, বাঘের খাঁচার ভিতরে ঢুকাই রেখে দিছে। আপনার এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য। মক্কা মদিনাতে কি করছে? তারা হাজার হাজার লোক হত্যা করছে, আগে হত্যা করতেছে। এবং আবু সাইদ জুনাবি একটা পাথর উঠে ফেলছে এয়ার কাবার, এবং হাজির আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও দেয় নাই। কয়েকটা টুকরা দিছে, পুরোটাই নিয়ে গেছে, হাজির আসওয়াদকে নিয়ে গেছে। এই মক্কাতে হাজিদের মাইরিয়া ইয়ার ভিতরে ঢুকে রেখেছে, এই জমজমের ভিতরে ঢুকায় জমজম বন্ধ করে দিছে। জমজম খুঁজে পায় না, আর বহু বছর মানুষ জমজম পায় নাই, অনেক বছর মানুষ হজ করতে পারে নাই। এই মক্কা যারা এই শিয়ারা যখন ছিল, মিশরে ছিল, তারা কি করছে আপনার ভুলে যাবেন না। কি করছে তারা? বড় বড় আলেমদের ধরে আনতো, আইনা জবে করতো না, হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলি ফেলো, চামড়া খুলি লবণ লাগাই দিত। এর আগে অনেকে মারা যেত, এর আগে জবন লাগে আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই দেখতো, এবার মরে যেত, এমনি মারতো না। এই কাজগুলি তারা করেছে। ইতিহাস দেখেন, আপনার বই পাবেন, ইবনে কাসির, ইবনে জাহাবি লিখছে, এগুলি ইমাম জাহাবি লিখছে। এই কাজগুলি তারা করছে, এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে, সুন্নিদেরকে মারছে। এদের কাজ কোনোদিন কাফের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে নাই, কোনোদিন কাফের যুদ্ধ করে নাই, কোনোদিন
এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন? এখন তো যুদ্ধ করতেছে, খুব খুশি আপনি। কেন যুদ্ধ করতেছে? হ্যাঁ, নিজেদের স্বার্থে। এখন দেখছি নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে, এখন যুদ্ধ করতেছে এই জন্য। এর আগ পর্যন্ত কোন যুদ্ধ করে না। এর আগে কি করছে? ওদের ইয়া দিছে, ওরা কদিন কয়েক যুদ্ধ করছে, ওরা কই? এগুলি কই এখন? হ্যাঁ, তো এই ইঁদুরগুলি কই? যে ইঁদুরগুলো আমাদের ভাইদেরকে 1 লাখ 2 লাখ ভাই মারি ফেলছে, ছোট বাচ্চা কাচ্চা সহ। আর বেটা যুদ্ধ কেন করে? যুদ্ধ হচ্ছে মুস্তাদাফিনদের বাঁচানোর জন্য যুদ্ধ করবে। এই নয় যে মুস্তাদাফিনের সামনে দিয়ে পিছনে বসে থাকবে সুরের মতো, গর্তের ভিতরে ঢুকে থাকবে। এটা ইসলাম যুদ্ধের নিয়ম না। এটা মুস্তাদাফিন বুঝো, দুর্বল নিসা ওয়াল উলদান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যুদ্ধ করতে হয় কেন। ওমা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিন মির রিজাল ওয়াল নিসা ওয়াল উলদান আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। যারা কোনো পথ পায় না তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে কইছে। এদেরকে মারিয়ে দিয়ে আমি যুদ্ধ করতে বলছি। এদের উপর আঘাত করে পড়ে গেছে, আমরা এরা মরে গেছে, আর তুমি গর্তের ভিতরে লুকাতে বেরোয় যে আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করে হাসতেছ। তোমার হাসি আসে কেমনে? লক্ষ লক্ষ ইমানদার মানুষ মেরে ফেলছো। যেটার উপর হাদিসের 6 ইমাম, যেটার উপর মুহাদ্দিসিন মুফাসসিররা ছিলেন, ওই ইসলাম থেকে যদি কোনো কেউ বিন্দু পরিমাণ বেরিয়ে যায় তাহলে সে জামাত থেকে বেরিয়ে গেছে। এই জামাত বলতে কোনো দলের নাম নয়। এই জামাত বলতে মুসলিম নামধারী কোনো জামাত নয়। কথা বুঝছেন কিনা? এই হাদিসটা বুঝতে হবে। বেরিয়ে গেছে কিভাবে? মানুষ ঘোষণা দেওয়া লাগে না, কর্মকাণ্ডে দিয়ে বেরিয়ে যায়। কর্মকাণ্ডে বেরিয়ে যায়। যুদ্ধ করছে কেন? আলী রাদিয়াল্লাহু আনহু কর্মকাণ্ডে বেরিয়ে গেছে, যাইয়া বসে রয়েছে, আলাদা হয়ে বসে রয়েছে, আলাদা নীতি চালু করেছে। আলী রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন কি বলবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু দল থেকে বেরিয়ে যায় না, এদের যুদ্ধ করছে? বা এরা তো মুসলিম ছিল। খারেজিরা কেউ অমুসলিম, পুরোপুরি অমুসলিম বলতে পারবেন, কেউ কেউ অমুসলিম বলছে, কারণ তো বেরিয়ে গেছে বলে হাদিসে আছে যে তারা বেরিয়ে যায় গলা থেকে। হ্যাঁ, যেভাবে এটা হাদিস বলছে, শেখ বিন বাজ রহমতুল্লাহ এদের কাফেরই বলতেন, কিন্তু কেউ কেউ তাদের কাফের নাও বলছে, তারপরেও যুদ্ধ করছে। খেয়াল করেন জিনিসটা। তাহলে বোঝা গেল বেরিয়ে যাওয়ারও কি আছে, ধরন আছে। কখনো কোনো পুরোপুরি বেরিয়ে যায়, কখনো আংশিক বেরিয়ে যায়, আংশিক বেরিয়ে যায়। কারণ এই যে আজকের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। শেখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ যা পড়াচ্ছেন আমরা একটু পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, হাদিসটা পড়ি। প্রথমে বলছে অধ্যায় মাজাফিল খুরুজি আন দাওয়াল ইসলাম। ইসলাম একটা দাবি আছে। দাবিটা কি? নিজেকে আমি মুসলিম দাবি করি, অন্য কোনো দাবি নেই। মুসলিম মুমিন, এটুকু দাবি আছে। এটুকু দাবি করতে হলে কি লাগবে? অনেকে বলে যে আল্লাহ মুসলিম মুমিন বলছে, আপনি কেন সালাফি বলেন? এটুকু দাবি মুসলিম মুমিন ঠিক রাখতে হলে সালাফি হইতে হবে। কথা বুঝছেন কিনা? একজন মানুষ সালাত আদায়কারী বলছে, যেমনি চেমনে সালাত আদায় করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক লোকে এসে সালাত আদায় করতেছে, খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু। একবার পড়ছে, যাও আবার পড়ো, তোমার পড়া হয় নাই, নামাজ হয়, সালাত হয় নাই। আবার আসছে, আবার যাও সালাত আদায় করো, তোমার সালাত হয় নাই। আবার বলছে সালাত আদায় হয় নাই। বলছি ইয়া রাসূল, আমি হচ্ছে ভালো জানি না। তো শিখিয়ে দিচ্ছে, তো এইভাবে করতে হবে। সালাত হয় নাই, সালাত বললে হয় না। কথা বুঝতে পারছে? মুসলিম বললে হয় না, মুসলিম বলার জন্য কিছু শর্ত আছে। এই শর্ত হচ্ছে আপনাকে আকীদা ও মানহাজে আপনাকে সাহাবায়ে কেরামের এবং তাবেঈদের ইমামদের সে অনুসরণ করে চলে যেতে হবে। আপনার নিজের মন মতো মুসলিম দাবি করলে হবে না। তাহলে বের হয়ে যাওয়ার অর্থ কি? যেই নীতিতে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই নীতিতে তাবেঈরা ছিলেন, যেই নীতিতে ইমামরা ছিলেন, এর বাইরে যে কোনো নীতি অবলম্বন করছেন, আপনি কি বেরিয়ে গেছেন? আপনি বেরিয়ে গেছেন। এই বেরিয়ে যাওয়ার প্রমাণ তো আমরা দেখাচ্ছি, যুদ্ধ করেছে, বেরিয়ে গেছেন। কারণ আপনি দাওয়াল ইসলামের উপর নাই। ইসলাম বলতেই ওটা বুঝায়, ইসলাম বলতেই সালফে সালেহ ইসলাম বুঝায়। আপনি এটাতে বেরিয়ে গিয়ে কেউ ফেরকা হয়, 72 ফেরকা, কেউ 72 ফেরকার বাইরে অন্য ফেরকা হয়ে যায়। দুটোর একটার বাইরে নয়। 72 ফেরকা হলেও তাদেরকে যুদ্ধ করে ঠান্ডা করার নিয়ম। 72 ফেরকা না হলে বাইরে চলে গেলে তো তাদেরকে মুরতাদ হিসাবে হত্যাই করতে হবে। চলিত কথা বুঝছেন কিনা? এটা বাস্তবায়নের দায়িত্ব কার? রাষ্ট্রের। আমাদের দায়িত্ব সাবধান করা এবং বলা। সাধারণ প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে এবারে সাবধান করা। এবারে সাবধান করতে গেলে অনেকে বলে এখন সময় না। সময়টা কখন হবে বলেন তো? সময়টা কখন হবে একটু বলে দিতে হবে আমাকে, যে আপনার এই সময়টা কখন বলবো। আপনি কোনোদিনই বলেন নাই। আমি বলছি আপনার মনে কষ্ট আসলো কেন? আপনি কোনোদিনই বলতে চাচ্ছেন না। আপনি কি কোনোদিন শিয়াদের বিরুদ্ধে কথা বলবেন? আপনি একটু বলা শুরু করেন, যখন যুদ্ধ তখন বলেন না, তখন বুঝবো যে আপনি একসময় বলছেন না, এখন বলতেছেন না। আপনি তো কোনোদিনই বলেন নাই। আপনি একসময় বলতেন তাহলে বুঝতেন। আপনি সবসময় ঐক্য চেয়েছেন কি? কুফরি নিয়া,
শিরিক নিয়ে, বেদাত নিয়ে, সবগুলো নিয়ে একসাথে ঐক্য করতে চাচ্ছেন। আপনি এখন বলছেন যে একজন দেখলাম যে ফেসবুকে বড় করে নোটিশ দিচ্ছে, আরেকজন তাহলে বেআলেম আইইউসির এক ছাত্র আমার ফেলো ছিল এক সময়, সে লিখছে যে এটা আর কি বলছে, হ্যাঁ শেয়ার দিছে, যে এটা বড় কথা বলছে, কি বলছে যে আপনাদের এখন সমস্ত ফেরকাবাদী সব বন্ধ করে দিয়ে সব ঐক্য হইয়া যান। আচ্ছা আমি ঐক্য হইলাম, কি করব বলেন তো? এক হয়ে গেলাম, এক হইয়া হ্যাঁ কি করবো বলেন? এক হয়ে কি হইব? আর কি হইব? আর কিচ্ছু হবে না। আমি যদি এক হইয়া যাই, আপনি কি ক্ষমতা যাবেন? ক্ষমতা দিতে পারবেন? আপনি পারবেন না। কি পারবেন? সর্বোচ্চ কি 72 নম্বর এটা ফেরকা হইবার কথা, ঠিক বলছিস। আপনি চাইয়া এখন কি করবেন? এটার নাম হবে, আপনি যদি করেন সবগুলি একসাথ করেন, সব হ্যাঁ নাস্তিক, খবর বুজারি, তারপরে শরিয়া বিরোধী, শরিয়া মানি না, হাদিস মানি না, সবগুলি একসাথ করে আমরা একটা বানাইছি, এটা একটা আরেকটা ফেরকা হবে, ঠিক বলছি। এটার নাম হলো লিবারাল ফেরকা, ফেরকাতুল লিবরালিয়া। না বলে কি? ফেরকাতুল লিবরালিয়া। আচ্ছা এটা হয়েই গেল, এটা হইয়া পরিণতিটা কি হবে? জান্নাত, আল্লাহর দিন প্রতিষ্ঠা, না ডিম প্রতিষ্ঠা? ডিম খাওয়া। ওদের কিচ্ছু হবে না। তুমি এটাতে কি করবে আমাকে বলো। আমি একজনকে বলছি হ্যাঁ এরপরে কি করতে হবে আমাকে বলেন। আচ্ছা আমি এক হয়ে গেলাম, মানে নিলাম, অর্থাৎ এর জন্য এরপরেরটা কি হবে আমাকে বলো তো। ওনারা ক্ষমতা যাবে, যাইয়া আমার কি করবে? আপনি সাবধান, এদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি হাদিস বিষয়দের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। হাদিস, কারণ এরাও তো আমাদের ভাই, যুদ্ধ আমাদের কি করছে, ভোট দিছিল। হ্যাঁ উনি কেন, উনি আমার ভোট দিছিল, উনি আমার কি করছিল, হ্যাঁ উনি আমার টাকা দিছিল, উনি আমার এই করছিল। সুতরাং আপনি আর কারোর বিরুদ্ধে কথা বলেন না, দিন বরবাদ হয়ে যাক, আপনি ক্ষমতায় যান। উদ্দেশ্য তাহলে ক্ষমতা। ও ভাই এই ক্ষমতা কোন ইসলাম কায়েম করবি তুই? ইসলাম কায়েমের নাম দিয়ে তুই কি কায়েম করতেছিস আমার জন্য বল। ইসলাম কায়েমের নাম দিয়ে তুমি তো আমার বরবাদ করে দিচ্ছ। তোমার ইসলাম কায়েম হবে যদি সালবে সালি ইসলাম তুমি প্রচার করো, এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ। এটা প্রত্যেক জায়গায় জায়গায় এটা তুমি প্রচার করো, এটা নিয়ে তুমি হাঁটো, এটা নিয়ে কাজ করো, আল্লাহ তাআলা তোমার বরকত দিবে। এটা নবী রাসূলদের কাজ ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়া নবী রাসূলের কাজ ছিল না। আল্লাহ তাআলা ঈমান আমল সালেহ পূর্ণ হলে ক্ষমতা দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। বর্তমান যুগে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, কোথাও হয় নাই। পরিস্থিতি এত নাজুক যে কেউ বলতে বুঝতে পারবেন না। অনেক সময় এমন কাজও করতে যেটা তার ইচ্ছা নাই। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে কি বলছিল বলেন তো? খন্দকের যুদ্ধে মদিনা রক্ষার্থে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, যেটা আজকের দিনে বড় ধরনের একটা প্রমাণ যে অনেক কিছু করতে হয় শাসকরা, যেগুলো তাদের ইচ্ছার বাইরে। কি বলছিল? যে এদেরকে আমরা কি করব, একটা টাকা দিব, মদিনা চারপাশে যারা আছে ওদের সাথে কি একটা চুক্তি করব যে মদিনা যা পাওয়া যায় তার একটা অংশ দিব, যাতে করে তারা অন্তত কাফেরদের সাথে একাত্ম না হয়, আমাদের মদিনায় অন্তত থাকতে দেয় শান্তিতে। আপনাদের মনে আছে এই ঘটনা, হাদিসটা মনে করেন, হাদিসটা এটা ভুলে যাবেন না। যখন আউস এবং আউসের সাথে আলোচনা করছে, আনসারদের সাথে আলোচনা করছে, আউস এবং খাজরাজের সাথে, ওরা বল ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগেও তো আমরা ওদেরকে কোনো টাকা দিইনি, জাহিলি যুগও আমরা মরে গেছি, কিন্তু আমরা ওদের কাছে কোনো হারিনি। আমরা পারবো, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না, অন্য কিছু করতে যাব না। আর আপনি এখন সবার সাথে মিলতে যাবেন, কিন্তু আপনি আমেরিকা কিছু বললে আপনি মহা খুশি হয়ে যান যে আমাকে ভালো বলছে। হ্যাঁ, এরপর আপনি যে কি করবেন আপনিই জানেন। আমেরিকা ভালো বলছে, কোনো ব্যক্তি ভালো বলছে, এটা প্রচার করে দেন যে অমুকে আমাদেরকে লিবারাল বলছে, মহা খুশি যে এরা একটা লিবারাল দল এটা বলছে, এটা পাইলে তোরা তো মহা খুশি, জীবনের বড় স্বপ্ন পেয়ে গেছে, মডারেট পাইছে। মনে রাখবেন, এটা কিন্তু দিন থেকে দিনকে বিচ্যুত করার নাম। এটা দিয়ে আপনার কোনো উপকার হবে না। ক্ষমতায় গেলে আপনি এমন সব কাজ করবেন যেগুলো আপনি চিন্তাও করেন নাই। বরং আপনাকে জনগণকে বুঝাতে হবে, মানুষকে বুঝাতে হবে। কেন? ক্ষমতা মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হলেও জনগণ যেদিকে যায়, ক্ষমতার লোকেরা সেই কথা বলতে বাধ্য হয়। আমার লোকেরা এটা চায় না, আমার লোকেরা এটা চায় না। এদেশের মানুষকে আপনি দিন শরিয়া বুঝান, এদেশের মানুষ ঈমান বুঝে নাই, এদেশের মানুষ শরিয়া বুঝে নাই, এদেশের কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, শিরকের আখড়া হচ্ছে। শুধু এটা নয়, অন্তরের ভিতরে শিরিক আছে যেগুলো দেখা যায় না, বুঝলেন কিনা? যে বেটা কবরের জন্য একটা টাকা দিছে, অথবা মনে মনে আছে যে বেটা এই কবরটা খুব মারাত্মক, এটা যদি বিরোধিতা করি
রাতের বেলা আমারে সাইবে মারাই ফেলবে, অথবা রাতের বেলা আমাকে ফেরে পাঠাই দিবে, হ্যাঁ, শত্রু পাঠাই দিবে, সাপ আসবে রাতের বেলা, ওই বেটার অন্তরের ভিতরে শিরিক। ওটার কেমনি ঠিক করবেন? ওটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে যে এই ভয়ের শিরিক বন্ধ করার দায়িত্ব তো আপনার আমার, রাষ্ট্রের ওইটা। বাইরের সে বাহ্যিক শিরিক, অন্তর্গত শিরিকত হয়ে গেছে, সেগুলি তো নষ্ট আমার ধরা দরকার। আপনারা যারা আজ দুনিয়াতে এইভাবে আমাদের ফিতনাগুলিকে কম করে দেখতেছেন, ফেরকাগুলিকে কিছুই মনে করতেছেন না, এইটাই তো একটা ফিতনা। আপনি যখন দেখছেন যে এগুলি কিছুই না, সবাই সব চলে, তো এটা বড় ফিতনা। যখন দেখবেন যে খারাপকে খারাপ বলার মতো আপনার মানসিকতা নাই, তখন বুঝবেন যে আপনি ফিতনায় আলা ফিতনাতে সাকাতু, আপনি ফিতনাতে পড়ে গেছেন। এইটা যত বেশি পারেন আপনাদের দায়িত্ব, প্রত্যেকটি মানুষের দায়িত্ব, যারাই শুনে তাদের দায়িত্ব, আপনি পিওর ইসলাম শিখার চেষ্টা করুন, দয়া করে পিওর ইসলামের প্রচার প্রসার করুন। আল্লাহ আপনাকে কোয়ালিটি দিয়ে আপনাকে পার করবেন, কোয়ান্টিটি দিয়ে কেউ পার হবে না, কোয়ালিটি দিয়ে পার করবে। যার কোয়ালিটি যত ভালো, তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। আখিরাতের জীবনটাই তো আমার দরকার। দুনিয়ার জীবনে আপনি বড় কিছু পাইলেন না, কোনো সমস্যা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে কি বলেছেন? কি বলেছেন? হ্যাঁ, সবর করতে বলেছেন। আনসারদেরকে বলছে সবর করতে, তোমাদেরকে কোনো চাকরি দিবে না, তোমাদের কোনো দায়িত্ব দিবে না। আনসাররা সবর করবা। কোথায় দেখা হবে? হাউজে দেখা হবে, হাউজে দেখা হবে। আনসাররা কোনোদিন কোনো চাকরি পায় নাই, পরবর্তীরা এক একজন এক এক দেখায় দেখায় চাকরি পাইছে, কিন্তু আনসাররা অপেক্ষা করছে কি জন্য? হাউজে দেখা হবে। কোনো সমস্যা নেই। আল্লাহর উপর তাদের এত, আল্লাহ রসুলের উপর তাদের অগাধ ভালোবাসা ছিল, সেটাকে তারা সবার উপর প্রাধান্য দিয়েছে। আর আপনি দুনিয়ার ঠুনকু কয়টা একটা রাষ্ট্রের একটা সামান্য কিছু পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, ব্যস্ত হয়ে পড়ছেন কিছু পাওয়ার জন্য, অথচ আপনি জানেন যে এটা কিছুই না, আপনি হয়তো এটা নিয়ে বিপদে পড়বেন। এটা যেন আলাদা জবাব দিয়েই করতে হবে আপনাকে। এই দায়িত্ব নিয়ে ইমামরা কেন পালিয়েছেন? কারণ এটা জবাব দিয়ে পারছে। রসুল নিজে বলেছেন তাহরুসুন আলাল ইমারা, তোমরা ইমারা চাচ্ছ, সহিহ মুসলিমের হাদিস, তাহরুসুন আলাল ইমারা ওয়া ইন্নাহা হাসরাতুন ওয়া নাদামা ইয়াউমাল কিয়ামা। এটা হচ্ছে হাসরাতের কারণ, আফসোসের কারণ হবে, নাদামা লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এটা লজ্জার কারণ হবে। তাহরুসুন আলাল ইমারা, তোমরা ইমারত চাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এটা লজ্জার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আরেকটা শব্দ আছে, ভুলে গেছি, মাঝখানে ছিল, তাহরুসুন আলাল ইমারা ওয়া ইন্নাহা, কি আছে, তারপর হচ্ছে তারপর তোমরা আফসোস করবে কি আমার দিনটার জন্য, এবং লজ্জিত হবে, লজ্জিত হবে। তাহলে বোঝা গেল যে ঈমানদার এইগুলি ইমারতের হ্যারাসের ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা যায়, মানুষের ভিতরে সহি দ্বীন প্রচার করা যায়, বিশুদ্ধ দ্বীন প্রচার করা যায়, এই চিন্তায় বিভোর থাকতে হবে। হঠাৎ করে আপনার সাথে আমার দ্বিমত হইল বা, কথা বলছেন কিনা? আপনি একটা মত নিয়েছেন, আপনি একটা দলের পক্ষ নিয়েছেন, আমি একটা দলের পক্ষ নিয়েছি, ভুল হয়ে গেছে, ধরেন আপনারটা ভুল বা আমারটা ভুল, মেনেই নিলাম। আপনি আমাকে দলিল ভিত্তিক কথা বলবেন, তা না বলে আপনি কি করছেন? ইহুদির দালাল। এটা কোন কথা আপনি বললেন? আপনি তো গালিগালাজ শুরু করে দিলেন। আপনি তো এই যে কথাটা বললেন, এটা দায় দায়িত্ব কে নিবে আপনাকে? এটাকে আমি ক্ষমা করব? আপনি আমার নামে মিথ্যাচার করছেন, এই জন্য আল্লাহর কাছে আপনাকে আটকে যেতে হবে। আমি তো আপনাকে বলি নাই আপনি অমুকের দালাল, শিয়াদের দালাল বলতেছি না। আপনি শিয়াদের দালাল তো আমি বলি না, আপনি আমাকে ইহুদি দালাল বানাচ্ছেন কেন? আমি তো ইহুদির পক্ষ নিচ্ছি না। আমি তো বলছি ইহুদি ধ্বংস হওয়া দরকার, শিয়াদের ধ্বংস হওয়া দরকার। কারণ শিয়াদের ধ্বংস করাই এটা দায়িত্ব আমাদের, এটাই ইমানদারের দায়িত্ব। এইটি বিরুদ্ধে যুদ্ধ করেছেন লোকেরা আগেও, ইমামরা এবারে যুদ্ধ করতে বলেছেন। যুগ যুগ ধরে ইমামরা সেই খারেজিদের, শিয়াদের বিরুদ্ধে, রাফেজদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, এবং বলেছেন তারা ইমামদের দায়িত্ব কি যুদ্ধ করা? না, ইমামদের দায়িত্ব কি? সাবধান করা, লেখা, বই লেখা। ইমামরা কি তা করছে না করেন নাই? বলেন করেন নাই? বলেন। আবু হানিফা লেখে নাই, আহমদ ইবনে হাম্বল লেখে নাই, তারপরে ইবনে তাইমিয়া লেখে নাই। ইবনে তাইমিয়া শুধু লেখা নয়, ইমামের সাথে মিশে রাষ্ট্রপ্রধানের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছে। অনেকে বলে যুদ্ধ করেছে, একাকে করে নাই, রাষ্ট্রপ্রধানের সাথে মিলে করেছে। এটাও শিখতে হবে। যুদ্ধ একাকে হয় না, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ যুদ্ধ করতে পারে না, এটা অনুমোদিত না। রাষ্ট্রপ্রধানকে বুঝেই শুনেই আনছে, আইনে তিনি যুদ্ধ করছেন। রাষ্ট্রপ্রধানকে বুঝেই শুনেই তখনকার সময়
আনছেন, এমনকি যুদ্ধের ময়দানে ভুল করেছে, শুদ্ধ করেছে সাথে সাথে। বলে এখন তো ঠিক করার সময় না, এটা বলে নাই। যুদ্ধের ময়দানে আমির বলে ফেলছে হঠাৎ করে, ইয়া আলী বলে ফেলছে, মনে করছে আলী খুব শক্তিশালী আর কি, আল্লাহ তো শক্তিশালী, নাউজুবিল্লাহ, শিরকের উপর বড় বড় মাধ্যম। এখন যে হায়দারের নামে বের হচ্ছে, হায়দার চিনো কেডা? আলী বনামে হায়দারই যুদ্ধ করতেছে, আল্লাহর নামে না, হায়দারের নামে যুদ্ধ হচ্ছে। কত বড় শিরক! ইবনে তাইমিয়া সঙ্গে সঙ্গে বলছে, এটা বলতে পারবেন না আপনি, বিসমিল্লাহ বলুন, আল্লাহর নামে বলুন, উকজু বিসমিল্লাহ। রসুল বলছে আল্লাহর নামে যুদ্ধ করো, আলীকে বলছে উকজু বিসমিল্লাহ, আলী নামে আল্লাহর নামে যুদ্ধ করো, আপনি আলী নামে যুদ্ধ করছেন, এটা বলতে পারেন না। যুদ্ধের ময়দানে বলছে, বলে না যে এটা এখন বলার সময় না, এটা বলে না, এটা এখনই বলার সময়। শিরকের ব্যাপারে যে কোনো সময় সাবধান করা, বেদাতের ব্যাপারে সাবধান করা, শিরক কুফরিদের ব্যাপারে সাবধান করা, এই সমস্ত ফেরকার ব্যাপারে সাবধান করা প্রতি মুহূর্ত দায়িত্ব, কোনো অংশ বাদ নাই। কোনো একটা সময় এটা বন্ধ করার অর্থ হচ্ছে আপনি আল্লাহর দ্বীনের সাথে খেয়ানত করতেছেন। এটা লুকুচুরির জায়গা না, এটা স্পষ্ট করার জায়গা। দ্বীন স্পষ্ট, বাইয়িন মুবায়্যান, দ্বীন স্পষ্ট। এখন যারা বলতেছে যে হায়দারের নামে করলে কিছু হয় না, তাহলে ইমান আপনি কোথায়? কার জন্য আপনি যুদ্ধ করতেছেন? কি জন্য যুদ্ধ? কি উদ্দেশ্য নাকি? যুদ্ধ তো ফি নফসি উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন প্রচার প্রসার করা, বিশুদ্ধ দ্বীন প্রচার প্রসার করার উদ্দেশ্য। দাওয়া ইলাল হক, এটা উদ্দেশ্য। শুধু যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না। হকের দাওয়াত যারা, তারা এই জন্য হকের দাওয়াত যারা, হকের দাওয়াত দিতে পারলে সেখানে যুদ্ধ তো নাই। হকের দাওয়াত দিতে পারলে কোনো যুদ্ধ নাই। যত বেশি দাওয়াত দিতে পারবেন, তত মানুষ যদি হকে চলে আসে, আপনারা যুদ্ধ করবেন কি জন্য? একজন মানুষ যদি ইসলামে আসে, তারপর যুদ্ধ করতে নিষেধ করে দিয়েছে। লা ইয়াদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। সেখানে আবার আপনি যুদ্ধ করতে গেছেন কেন? আলা কুল্লি হাল, আমরা আমাদের কথায় চলে আসি, বুঝতে পারবেন সেটা দেখি। তাহলে বোঝা গেছে বাবু মা জা আফিল খুরুজ আন দাওয়াল ইসলাম, কোন কোন মানুষ কি হয়েছে, ইসলামের দাওয়াত থেকে বেরিয়ে যায়। ইসলামের দাবিটা কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, পরে তিনি সেটা নিয়ে আসছেন। হুয়া বলছেন কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা। এ হুয়াটাকে ইব্রাহিম আলাইহিস সালাম। বিশুদ্ধ মত ছিল আল্লাহ, বিশুদ্ধ মত ছিল আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম আগেও মুসলিম ছিল। নূহ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করুন। নূহ আলাইহিস সালাম কত আগে? ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিল তারা অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করছে। তাহলে মুসলিম শব্দ ছিল না তা নয়। এই জন্য হুয়া সাম্মাকুমুল মুসলিমিনের মূল অর্থ কিন্তু কে? এখানে আল্লাহ তাআলা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা। মিন ক্বাবলু মানে কি? আগের কিতাবে। ওয়া ফি হাযা, এবং এই কিতাবে। এটা কি? কোরআনে কারিমে। এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ, এই ব্যাখ্যাটা বেশি শুদ্ধ। মুসলিমে কিছু কিছু আলেম বলেছেন, আমি নো বলতেছি না, যে এখানে হুয়া বলতে কাকে বুঝাইছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছে। এটা মুসলিমে কিছু আলেমের কথা। এখানে অনেকগুলো এশকালাত আসে যে তিনি বলছেন, তাহলে আগে কি ছিল? অনেক এশকাল আসে। এবং মিন কাবলু ওয়া ফি হাযা বলতে কি বুঝাচ্ছে? তাহলে এই কিতাব কি ইব্রাহিমের কথা? তাহলে বোঝা যাচ্ছে মিলাতে পারতেছে না। যতই বলেন না কেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম মিলে না। এই জন্য জাতির পিতা ইব্রাহিম নিয়ে যত টানাটানি আপনি করতেছেন, এটা আমরা মানি, এখন রাজনৈতিক কারণে মেনে নিচ্ছে হয়েছে। জাতির পিতা ইব্রাহিম, এটা কি সব সময় কি বলা যাবে? হতে পারে মুসলিম জাতির পুরোটার পিতা ইব্রাহিম, আবার হতে পারে মিল্লাত আবিকুম কে আরব, আরব জাতির পিতা ইব্রাহিম, কোনো সন্দেহ নেই, কারণ আমরা সবাই ইব্রাহিমের সন্তান। কিন্তু আমরা তো সব ইব্রাহিমের সন্তান না, আমাদের আগে থেকেই তো ভাগ হয়ে গেছে, ইব্রাহিমের আগে তো ভাগ হয়ে গেছে। ইব্রাহিম তো সেমেটিক, এর বাইরে তো আরো কি আছে? ইউফ্রেটিস আছে, ইয়াফেটিস আছে, এবং কি আছে? হেমেটিক আছে। এরাও তো মুসলিম, এবং এরা জাতির পিতা তো ইব্রাহিমকে বলতে পারছেন না, কারণ আমার জাতির পিতার তো অংশ নাই এখানে। হ্যাঁ, মিল্লাত হিসাবে, মিল্লাত হিসাবে যদি বলা হয়, মিল্লাত হিসাবে, আবার বলছি, মিল্লাত বুঝেন কিনা? যার নীতি অনুসরণ করে মানুষ চলে, এই নীতি হিসাবে চলবে। কিন্তু বাপ কি না? বাপও বলা যাবে। দলিল কি? একটা হাদিস, সকালবেলা হাদিস, সকালবেলা দোয়ার হাদিস কি? আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম। আবিনা, সেই হিসাবে যারা যে জাতিকে অনুসরণ করে চলে, তারা সেই জাতির অনুসারী হিসাবে। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসরণ করে চলি, সেহেতু তিনি আমাদের জাতির পিতা, এইভাবে বলতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমি নো বলতেছি না,
কিন্তু মূল অর্থ কিন্তু এখানে যেটা হবে হুয়া সাম্মাকুম মুসলিমিন, এখানে মূলত আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। কথা বুঝতে পারছি? জি। তাহলে বোঝা গেছে যে তিনি আমাদেরকে মুসলিম নাম করেছে। এই মুসলিমটা একটা বড় ধরনের কি ডিগনিটি, পরিচয়, এবং এই পরিচয় পেতে হলে কিছু জিনিস লাগে। সেটা কি? আল ইসতিসলাম বিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আর আপনি যদি শিরকই করেন তো বারাত করতে হয়েছেন, আপনি মুসলিম হইতে পারেন নাই। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি শিরিক করেন তাহলে আপনি তো মুসলিম হইতে পারেন নাই, মুসলিম হন নাই, আপনি মিল্লাতের ভিতরে ঢুকেন না, বেরিয়ে গেছেন। যে ব্যক্তি কবরে সিজদা দিয়ে পড়ে আছে সে ব্যক্তি মুমিন কিনা? সে ব্যক্তি কাফের, মুশরিক। আপনি ইরানে যান, কবরগুলি সব ইবনে তাইমিয়া বলে গেছে ওই সময়, কি বলছে শব্দটা মনে রাখেন, বলছে আত্তালুল মাসাজিদ, মসজিদগুলোকে তাতিল করে দিয়েছে। আত্তালুল মাসাজিদ, মসজিদগুলোকে বিরান করে দিয়েছে। ওয়া সাইয়্যিদুল মাশাহিদ, কবরগুলোকে বাধাই করে নিয়েছে। আম্মারুল মাশাহিদ, মসজিদগুলোকে বিরান করছে আর মাজারগুলোকে আবাদ করছে। মাশাহিদ কেন বলে? নিশাহাত থেকে, দূর থেকে দেখা যায় এখানে একটা মাজার আছে, উঁচু করছে, সৌধ নির্মাণ করছে, এই জন্য মাশাহিদ বলে। এদের মাশহাদ তো অভাব নাই। আপনি দেখবেন অমুকের কবর, অমুকের কবর, এমনকি আবু লুলু আর মাজুসিরও কবর আছে ওখানে, বুঝ কি না? আবু লুলু আর মাজুসি কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তার জন্য বাবার নাম হচ্ছে বাবা সুজাউদ্দিন। বাবা বুঝছেন নি? আমরা যে মিলাত আবিকুম ইব্রাহিম বলছি না, ওদের বাবা হয়েছে সুজাউদ্দিন। কে? আবু লুলু আল মাজুসি। ওদের জাতির পিতা আবু লুলু আল মাজুসি, বাবা সুজাউদ্দিন। কবরের এর নাম দেখেন, শাহজাহান বাবা সুজাউদ্দিন কোথায় আছে না, এটা আপনি পাবেন। আমি কি বানাই বলছি না একটা কথা, কবরের ছবি সহ পাবেন আপনি। কিভাবে তারা সেটা পালন করতেছে, মাশহাদ কেরমান, মাশহাদ অমুক, মাশহাদে অমুক, মাশহাদে অমুক, অভাব নাই। শিরকে যতগুলি এরকম আঁকড়া হয়েছে সবগুলি তৈরি করছে শিয়ারা তৈরি করছে। এই যে ইয়াতে এই মিশরে যে সমস্ত বড় বড় মাজার আছে শিয়ারা তৈরি করছে। এমনকি হুসাইনের মাথা শিয়া মিশর যাবে কি জন্য? সিত্তে জায়নাবের মাথা, জয়নাব ওখানে কেমনে গেল? মিথ্যা কথা। সিত্তে জায়নাব বুঝছেন, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেয়ের নাম ছিল জায়নাব, বা তার বংশের একজন নাম ছিল জায়নাব। এটা নাকি ওখানে কবর পাওয়া গেছে। মিথ্যা কথা, কিছু পাওয়া যায় না। কলা গাছও নাই ওখানে, ওখানে তো কলা গাছ বেশি হয় না, কলা গাছও নাই ওখানে। আমার দেশে কবর বানায়, এটি বেশিরভাগ শিয়াদের থেকে। শিয়ারা সবসময় কবর দেখলে অনেক কিছু পাইছে। মদিনাতে যায় তারা ঢুকে কি করে, আগে যখনই ঢুকে বাকিতে পাথরগুলি পকেটে থাকে, বাকির পাথর। আবার তারা স্পষ্ট ঘোষণা করতেছে, আপনি শুনেন দেখেন ফেসবুকে আপনাদের ওদের কথা শুনে দেখেন, ওরা বলতে স্পষ্ট ঘোষণা করতেছে যে কোনো মূল্যে মক্কা মদিনা আবার আমাদের দখলে আসতে হবে। আহলে বাইতের কবরের উপরে আমরা যে কোনো মূল্যে আবার বানাবো, সৌধ বানাবো। হ্যাঁ, গম্বুজ বানাবে। তারা বলছে গম্বুজ বানাবে। তাহলে ওদের উদ্দেশ্য গম্বুজ বানানো, ওরা উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রচার করা নয়। ওদের উদ্দেশ্য কচু কাটা করা। এরা বিশ্বাস করে, এই শিয়ারা বিশ্বাস করে যে আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠানো হবে এবং তাদের সর্বশেষ ইমাম আবার আসবে, আসে এদেরকে কাইটা ওদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর বনি সাইবা কারা? যারা এখন পর্যন্ত বনু সাইবা, যাদের হাতে এখনো চাবি কাবা, এখনো কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে দিয়ে বলছেন, খুজুহা খালেদা তালেদা লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম। এই চাবি নাও, সে তোমার বংশ পর্যন্ত তুমি চাবি নিবে, তোমার থেকে যে নিবে সে জালেম। এই জন্য যতজনে মক্কা দখল করছে কাবার চাবিতে হাত দেয় না করে বাবা, এই জালেম হইতে আমি চাই না, কেউ জালেম হইতে চায় না। আইজো বনি সাইবার হাতে, ওসমান সাইবির হাতে এবং তার সন্তানদের হাতে এখন পর্যন্ত কাবার চাবি কাটে। তারা কাবা খুলে, কাবা দেখে, কাবার আতর লাগাই দেয়। সারা দেখবেন যে ওদের গোষ্ঠী রাতের বেলা সাথে আসছে, আসা কাবার মধ্যে সুগন্ধি লাগাচ্ছে, মাথার মধ্যে থাল নিয়ে ঘুরতেছে বুড়া মানুষটা। আমি নিজে দেখছি, আমরা এরকম করতাম, যাতে দুই একটা আমার সুগন্ধি আছে আমাদের এখানে। তো এরা এই ঘুরতে থাকে। এই মানুষগুলি মানে সততা, ইনসাফ, আল্লাহ এদের প্রশংসা করছে, আমানত, এরা আমানতদার, আল্লাহ এদের প্রশংসা করছে।
জালেম চাইতে কেউ নিবে না। অথচ এরা বলে, ওদের কিতাবে লেখা আছে যে বনু সাইবার হাত কেটে দেবো, কারণ তারা আলীর থেকে কেন চাবি নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে চাবিটা নিয়ে কারে দিছে? আলীর হাতে দিয়েছিলেন। এমন সময় আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান তখন তিনি বলছেন চাবিটা দিয়ে দাও, দিয়ে দিছে আবার দিয়ে দিছে, বলে আল্লাহ তাআলা যিনি দিয়েছে পালন দেবে না। হ্যাঁ, এই জন্য তারা মনে করে যে আলীর হাত থেকে চাবি নিছে, এইটা কাইটা কুইটা যে কোনো মূল্যে ওদেরকে হাত কেটে দিচ্ছে। কতটুকু বিদ্বেষ পোষণ করলে এই কাজ করতে পারে ইমানের বিরুদ্ধে, আমি চিন্তা ভাবনা করতে পারেন? হ্যাঁ, কোরআন আয়াতের অস্বীকার করে বলছে, কোরআন এটি মানেই না, কোরআনের আয়াত এই আয়াত একটা হরফও নাই। একটা হরফ কেমনে থাকবে? কারণ আরবি ভাষার লোক তো না, তারা তো ফার্সি ভাষার লোক। বুঝলেন না কথাটা? তাদের নিকট ফার্সি ভাষা আসতেই। নাউজুবিল্লাহ। আলা কুল্লি হাল, আমরা লম্বা করতে চাচ্ছি না, বুঝার জন্য বলতেছি যে বড় ধরনের বিপর্যয় হচ্ছে কেউ যদি কোনো ফেতনাকে ফেতনা না বুঝে, তাকে বোঝানো যাবে না, তাকে বোঝানো যাবে না। কারণ সে মনে করতেছে বরং ফেতনা যারা সাবধান করতেছে ওদেরকে ফেতনাবাজ বলতেছে। এটা তো ফেরাউনি কায়দা। ফেরাউন কি বলছে? হ্যাঁ, বলছে মুসা ফেতনা তৈরি করতেছে। জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদুর আব্বা ইন্নী আখাফু আন ইউবাদদালা দীনাকুম আও ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করতেছে কে? মুসা। ছাড়েও আমি তারা শেষ করে দিব। আর আল্লাহ বলছে ইন্নাহু কানা আলিমুল মুফসিদিন, ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় মুফসিদ। আর ফেরাউন বলতেছে মুসা হলো মুফসিদ। বুঝে আসছে কথাটা? আমি কেন দিনের কথা বলবো, শরীয়তের কথা বলবো, আকীদার কথা বলবো? আমরা দূষণীয়, আমরা বড় খারাপ। এটা চুপের কথাই, আকীদার কথা বলাই যাবে না। এরা মনে সিদ্ধান্ত নিছে যে আকীদার কথা আবার উঠলো নাকি, মানে আকীদার কথা উঠে নাকি দূষণীয়। আর সুবহানাল্লাহ, আকীদার কথা না উঠলে তুই তুই কি বিশ্বাস করিস? তুই তার কাফের সাথে যুদ্ধ করার দরকারটা কি ছিল? মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাথ দিতে পারতেন যে অসুবিধা নাই, আমরা ভাই বিনে বেশি চলি, ক্ষমতায় যাই তারপর ঠিক করবো। এই পদ্ধতি ইসলাম কোনোদিনই ছিল না। আমার দেশের দলগুলি এগুলি কোথেকে নিছে জানেন? শিয়াদের থেকে নিছে। শিয়াদের থেকে নিছে। শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ চিন্তা করে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এটা আগেও বলছে, শিয়ারা রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ চিন্তা করতে পারে না। কথা বুঝেন কিনা? মানে ইসলাহের নিয়ে তাদের মধ্যে নাই কোনোদিনই। রাষ্ট্র যখন না হবে ওদের কিছু করতে পারে না। কারণ কি? কারণ তাদের বইতে যেগুলি আছে এগুলি কোনো খাওয়ার মতো কিছু নেই। রাষ্ট্রপ্রধানকে জোর করে খাওয়াই দিবে। বুঝে আসছে কথাটা? জোর করে খাওয়ানোর বুদ্ধি করছে এটা। এটা আল্লাহ শরীয়তের সম্পূর্ণ বিরোধী কাম। এই সিস্টেম ইসলামে নাই। ইসলামী সিস্টেম ইসলাম কোনো চালু হয়নি। ইসলাম বলছে মানুষের মধ্যে তার ইসলামের দাওয়াত দিতে। এটা রাষ্ট্রপ্রধান দিয়ে জোর করে ছাপিয়ে দেওয়ার মতো ইসলাম কোনোদিন ছিল না। আমরা কি বুঝাইতে পারছি? ক্ষমতা যদি আসে তখন হ্যাঁ আল্লাহর বিধান বাস্তবায়ন করতে সে বাধ্য, না আসলে আল্লাহর বিধান প্রচার করতে সে বাধ্য। রসুল প্রচার করেছেন, রসুল যখন ক্ষমতায় গেছেন তখন বাস্তবায়নও করেছেন। অনেক নবী ক্ষমতায় যান নাই। আবার এরা হচ্ছে উলুল আজম মিনার রসুল, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ রসুল। কারা? মুসা ক্ষমতায় গেছেন, ঈসা ক্ষমতায় গেছে, ইব্রাহিম ক্ষমতায় গেছেন, হ্যাঁ নূহ ক্ষমতায় গেছেন, যাদের নাম আল্লাহ বলছে শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। দিন কায়েম করতে বলছে। ওদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ক্ষমতা যায়নি। আর কেউ ক্ষমতা গেছে তো তার কি দিন কায়েম করে নাই? হেরা কইব কি দিন কায়েম করে না, শুধু আমার নবী করছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। নবীদের উপরে তোহমত দিচ্ছে। আল্লাহ বলছেন যে যেই শরীয়ত তাদের কাছে দিন কায়েম করতে বলছে, এই দিন কায়েম বলতে কেবল ক্ষমতা দেয়া বোঝাচ্ছে। ক্ষমতা যদি যায়, আমরা খারাপ বলছি না, ক্ষমতা যাওয়ার জন্য পাগল হওয়া যাবে না। ক্ষমতা যাওয়ার পদ্ধতি হচ্ছে ঈমান ও আমল সালেহকে পূর্ণ করে দেয়। ঈমানে নাই, আকীদার কথা তোলা যাবে না। ওরে ভাই, আকীদা না ঈমানের কথা তুললাম, আকীদার কথা না বলে ঈমানের কথা বলে একই কথা। ঘুরে ফিরে আপনি আকীদার কথা বললে আপনার খারাপ লাগে। ঈমানের কথা বলি, সুন্নাহর কথা বলি। আমাদের আকীদার আরেক নাম কি? সুন্নাহ। সুন্নাহর কথা বলবো, আরে সুন্নাহ তো সুন্নাত নিয়ে এবার পড়ে আছে। এখন তারা চিন্তা করবে কি ফরজ ওয়াজিব সুন্নাহ তো চিন্তা করতেছে। অথচ সুন্নাহ বলতে কি বোঝা? সুন্নাহ বলতে আকীদাকে বোঝায়। সালাফরা সুন্নাহ বলতে আকীদা বুঝাইতেন। এই জন্য কিতাবুস সুন্নাহ নাম লিখছে আকীদার উপরে। সুন্নাহর মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাহ আলোচনা করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যে লিখছে, যত মানুষের সুন্নাহর উপর কিতাব লিখছে সব কিছু লিখছে আকীদার উপরে। আবু দাউদ তার সুন্নাহ দেখবে ওখানে কোনো নামাজের আগে 2 রাকাত, পরে ফজর আগে এগুলো আলোচনা করে না। কি আলোচনা করছে? আকীদার আলোচনা করছে। সুন্নাহ বলতে সালফে সালেহ আকীদা বলতো। এই জন্য যখন জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ যে ইমাম মালিক সম্পর্কে, বলছে মালিক ইমান ফিস সুন্নাহ,
অনেকে কিন্তু এই যে ভাগ করছে, তো বলছে সুফিয়ান ইবনে উয়াইনা তাহলে ইমাম ফিল হাদিস, কইতে সুন্নাহ ভাগ করে ফেলছে, সুন্নাহর হাদিসের মধ্যে ভাগ করছে। ওরে গর্ধব, তোরে কেমনে বুঝাই যে ইমাম ফিল সুন্নাহ অর্থ ইমাম ফি আল আকীদা, যে আকীদার মধ্যে সেরা মানুষ ছিল মালিক, আর সুফিয়ান ইবনে উয়াইনা বিখ্যাত ছিল কি নিয়ে? হাদিস নিয়ে। এখানে সুন্নাহ বলতে তোমার হাদিসের বিপরীত দাঁড়ানোর উদ্দেশ্য না, এটুকু না বুঝলে তো বিপদ হয়ে যাচ্ছে। এই কারণে তো হাদিসটা নিয়ে জায়গা জায়গা নিয়ে আসে, বেদাতিরাও আনে ওই তথাকথিত পার্থক্য নিয়ে আসে, আইনে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করতেছে। সুন্নাহ বলতেই বুঝে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো সুন্নাত পালন করে এটা না। আর আহল আকীদা সাহিহা ওয়াল জামাত তো সাহাবায়ে কেরামের সাথে থাকে, নইলে আকীদা সহিহ হইতো না। এটা মূল কথা, সুন্নাহ অর্থ এখানে এটা, তাই বুঝাতে পারছি। এই বিষয়ে বিস্তারিত পড়বেন কোন বইতে? একটা বই তরিকুল হিদায়া, তরিকুল হিদায়া মোহাম্মদ ইউসরি লেখা, বইটা পড়বেন। বইটা লোকটার বিভিন্ন মানহাজ থাকতেই পারে, কিন্তু কথাগুলো বইগুলো শুদ্ধ, এই বইটা শুদ্ধ লিখছে, এই বইটা একদম শুদ্ধ লিখছে মোহাম্মদ ইউসরি। বইটার নাম হচ্ছে তরিকুল হিদায়া, যারা পড়তে পারেন বইটা নামিয়ে পড়বেন সুন্দর করে, তাহলে এই বিষয়টা স্পষ্ট হবে। আকীদার বিষয় স্পষ্ট করতে হবে, আকীদার বিষয় গোপন রাখা যাবে না। ঈমান আকীদার কোনো কিছু চাপা রাখার জায়গা নয়, তা বুঝতে পারছি। সবাব পরেই আমরা তাহলে আমরা কি বুঝছি? যে দাওয়াল ইসলাম থেকে মানুষ কি হয়? বের হয়ে যায়। কিভাবে বের হয়? কিভাবে বের হয়? ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন নামে। আমাদের বাংলাদেশে এক শায়েখ আছেন, খুব ভালো কথা বলছেন, খুব ভালো কথা বলছেন। উনি অন্যান্য কথা যাই বলুক, এই কথাটা সুন্দর বলছে, ভালো পছন্দ হয়েছে। শেখ আকরামুজ্জামান কথা বলতেছি কি, আপনি ইসলামের আগে আর কিছু লাগাবেন না, পরে কিছু লাগাবেন না, তাহলে দেখবেন ইসলাম ঠিক আছে। বুঝলেন কিনা? ইসলামের আগে যদি কেন আপনি কেউ হেফাজত, ইসলামের পর কেউ আন্দোলন, ইসলামের কেউ জমিয়াত, ইসলামের আগে কেউ ওইটা, বুঝবেন তো আপনি মহা বিপদে আছেন। আপনি বুঝেন না কথাটা? আপনি এটা মন মতো ভাগ করে নিছেন। হ্যাঁ, কখনো কোনো পরিচিতির জন্য মুসলিমের পরিস্থিতি তার বলতে পারে বাঙালি, ইন্ডিয়ান। রসুল নিজেই বলছেন, সালমান আলে ফারসের প্রশংসা করেছেন, সোহাইবের রুম, এটা তো পরিচিতির জন্য। জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, এই জন্য নয় যে নিষিদ্ধ। আনসার মুহাজির আল্লাহ কোরআনেই বলছে, ওয়াসাবিকুনা আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, কোরআনে ভাগ করছে। এই ভাগে কি পৃথক করে দেওয়ার জন্য? এই ভাগে আলাদা পরিচিতির জন্য না, তারা বংশীয় পরিচয় যেন পায়। এটা কি আনসারি গোত্রের, এটা কি মুহাজির গোত্রের, এটা বোঝানোর জন্য, আর উদ্দেশ্য কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কঠিনভাবে নিষেধ করে, যখন বলছেন ইয়া লাল আনসার ইয়া লাল মুহাজির, রাসূল কি বলছেন? আবাদারওয়াল জাহিলিয়া বাইনা আযহুরিকুম, তুমি কি দাহিলিয়াতে দাওয়াত নিয়ে আসতেছ? আমি তোমাদের মাঝে এখনো জীবিত আছি। দাউহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও এগুলি, এগুলি হচ্ছে পচা, দুর্গন্ধ, পুঁতি, দুর্গন্ধ মুক্ত, যেগুলিতে ছেড়ে দাও, এগুলি বলা যাবে না। আর যারা জাতীয়তাবাদের নামে ইসলামের উপর কলঙ্ক লেখন করতেছেন, জাতীয়তাবাদ কয় বাদ আছে আপনাদের? 4 বাদ। এই 4 বাদ সবটাই কুফরিবাদ। জাতীয়তাবাদ কুফরিবাদ, গণতন্ত্রবাদ, সেকুলারবাদ, হ্যাঁ, সমাজতন্ত্রবাদ, এত বাদ তো সবগুলি তো কুফরি। এগুলির ব্যাপারে আপনার লোক সচেতন কখন করবেন? আপনি এগুলির উপর দিয়ে মানিয়ে ক্ষমতা যাচ্ছেন, তো ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে এগুলি দিয়ে, এগুলি রেখে জনগণকে আপনি সচেতন করেছেন? কত পার্সেন্ট মানুষ জানে যে এগুলি কুফরি? আপনি শুধু দোষ দেন আমাদের, আমরা শুধু কবরের কথা বলছি না, আপনার এই সংসদের কথাও বলতেছি। আপনি যে সংসদ যাবেন ওখানে ঠিক করছেন কিনা আগে? ওইটা ঠিক করার দায়িত্ব কার? আপনার আমার। ওখানে গিয়ে আপনি ঠিক করতে পারবেন না, কারণ এটার উপরে ভর করে যাচ্ছেন। কথা বুঝছেন? বুঝে আসছে কথাটা? যে কাপড় পরে আপনি গেছেন, এই কাপড় খুলে ফেললে অন্য কাপড় তো পরতে হইব, একটা অন্য কাপড় রেডি করতে হইবে, তো তো আপনি ল্যাংড়া থাকতে হইব। আপনি এই সংসদের এইগুলির উপর শপথ করবেন, আপনি এই সংসদে মাথা নোয়াইবেন, এই সংসদের অনেক কিছু বলতে পারবেন না। অনেকে আছে তোমাদের মধ্যে, অনেকেই বিচারক হবো, ওইয়া আমি ঠিক করে ফেলবো। বিচারকে ঠিক করে ফেলবেন না, বিচারকে আপনি কিছুই করতে পারবেন না। তোরা অনেকে আসত, আমি জানি আল ডিপার্টমেন্টের, মনে কষ্ট যে স্যার এইটা কইয়া অনেকে দুঃখ পাইছে। মেয়েরা, জন বলছি মেয়েরা বিচারক হইতে পারবে না, মেয়েরা নাকি খুব দুঃখ পাইছে স্যারের এই কথা, অনেকে নাকি দুঃখে মরে যাচ্ছে। আমাকে একজন বলতো তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে অনেকের, যে স্যার বলছে আমরা বিচারক হইতে পারবো না এই জন্য। কি রে, এই কথা যে দলীয় লোকদের বলিস না, খুবই অসুবিধা কি? আরে না, ওখানে যায় ঠিক করবে, বুঝলি? নিজেই সাইজ হয়ে যায়। ঠিক কথা বলছিস, নিজেই সাইজ হয়ে যাবে, জীবনও ঠিক হইব না কিছু।
এরপরে কইবে কি আপনাদের মতো এরকম হলে হয় নাকি, এত কঠিন হলে হয় নাকি, এরপর লিবারাল হইতে হইবে। আল্লাহ মাফ করুক আমাদের। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ কথা বলছি না, শুধু বলতেছি এই যে ভাগটা, এই যে শিয়া খারেজি এগুলি হওয়া যাবে না। তবে সালাফদের তরিকায় থাকতে হবে। সালাফি নাম দেওয়াও জরুরি না, নাম দিলে কোনো দোষ নাই, নাম দেওয়া জরুরি না। কেন? যদি কোনো দেশে নাম দেওয়ার দরকার লাগে না, সবাই সালাফি আছে, আরব দেশে সালাফি লেখা লাগে না। কিন্তু যেখানে বেদাতি ভর্তি, নিজের ডিগনিটি পরিচয় তুলে দেবে। আমি কিন্তু তোমাদের ওই সমস্ত ইজম মিজম মানি না, শিয়া ইজম মানি না, খারেজ ইজম মানি না, আমি ইজম মানি না। আমি কার? আমি একমাত্র সালফে সালেহ নীতিতে বিশ্বাসী। এটা স্পষ্ট করে বলতে হবে, গর্ব করে বলতে হবে, কারণ এটার মাধ্যমে তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। তুমি ওদের, ওরা তোমাকে দাওয়াত দিবে, তুমি ওদেরকে দাওয়াত দিতে পারবে না। এরা দেখো কিভাবে দাওয়াত দেয়, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবা। শিয়ারা এখন আমাদের দাওয়াত কি দাওয়াত দেয়, যে বিরোধী ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। তো ঠিক আছে, ভাগ করা যাবে না, তাহলে আমরা একটা সুন্নি দাওয়াত দিতে যাই তোমার দেশে। তুমি তো শিয়াই যেমন দাওয়াত দিয়া মোস্তফা ইউনিভার্সিটি করতেছো বাংলাদেশে, করছে মোস্তফা ইউনিভার্সিটি করছে শিয়াই যেমন দাওয়াত নিয়ে, সেখানে ভর্তি হয়েছে ইসলামী তথাকথিত আন্দোলনের লোকেরা। তাদের মধ্যে 100 জন গেছে, তাদের মধ্যে ইরানে। কি জিনিস ইরানে গেছে রে ভাই? ইরানে কি শিখে ভেতরে? চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস নিয়ামত যে আল্লাহ তাকে ফেরত দিয়েছে। আয়েশা বলতেছে যে ওইখানে প্রথম সেমিস্টারে কত আমি খুব ভেজালযুক্ত কথা এভাবে শোনা যায়নি তাদের কাছে, কিন্তু দ্বিতীয় সেমিস্টার থেকে শুরু করছে এরা একবার শিয়া আকীদা সব প্রচার করে। আর শিয়াইদের বলছে আমি ডিগ্রিটা কি করবো, উপরে ডিগ্রি কিনতে যাবো আমি? সন্তানদেরকে যারা পাঠাইছে তারা আল্লাহকে ভয় করা উচিত। আপনার সন্তানের যাবতীয় গুণ আপনি কিয়ামত পর্যন্ত বহন করবেন কবরের মধ্যে। আমাদের সাথে ছিল, পরে ওনাদের এক উস্তাদের কাছে গেছে, উনি বলতেছে মনে করো এই চুম্বকের সাথে যখন লোহা লাগে, ওই লোহার মধ্যেও চুম্বকের একটু আকর্ষণ তৈরি হয়, যেটা দ্বারা লোহা অন্য জায়গায় আবার লাগতে পারে। হ্যাঁ, এই আকর্ষণ কিন্তু স্থায়ী হয় না। তোমরা গেলে ওইখানে হয়তো তোমাদের মধ্যে একটু প্রভাব হবে, কিন্তু এটা তোমরা আমার চলে আসবে জীবনও না। এটা ভুল বলছে, এটা ভুল বলছে কেন জানো? এটা ভুল বলছে কেন বলো? কারণ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না, বুঝছো কিনা? কথা বুঝছো? যেটা ক্ষতিকর এটা প্রভাব বেশি, দুনিয়ার বুকে এটা প্রমাণিত সত্য। যেটা খুব ভালো এটা প্রভাব সৃষ্টি করতে পারে না। আরে তুমি যদি কোনো দুইটা একটা কাঁচা পচা ফল, একটা ভালো ফল রাখো, এই ভালো ফলটা কি পচাটা ভালো করবে? তো কি করবে? পচাটা ওই দিকে যাবে। কথা বুঝার চেষ্টা করো। উনি ভুল তথ্য দিচ্ছে, এটা ভুল কথা বলছে। এটা ইস্পাতের সাথে আসে না, এটা কিরকম ফলের মতো আসবে, পচা ফল ওটার পচাইয়া দিবে, ওটার সাথে রাইখা দেখো কয়দিন পর দিকে আমরা পচাইতেছে। হ্যাঁ, যাক, ওরা আল্লাহ তাআলা হয়তো ইমানিয়াত তার শুদ্ধ শক্ত ছিল, আল্লাহর ইচ্ছা তাকে হেদায়েত দিবে। যারা এটা করতেছে এবং যাদের এখন অনেকেই যায় দেখা করে আসে, ছবি তুলে ফেসবুকে দিচ্ছে যে আমরা অমুকের সাথে মোস্তফা ইউনিভার্সিটি দেখা করে আসছি। হ্যাঁ, ইসলাম কতটুকু বুঝছে তো আমার সন্দেহ হইতেছে। এদের ইসলাম নিয়ে তো আমার বড় ধরনের ইয়ে চলতে হয়েছে। কি নিজেকে প্রচার করতে হবে কেন? হ্যাঁ, গণিত কেন? আর কিছু পরীক্ষা নেই, গণিতের পরীক্ষা। এই গণিত ওইটাই হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল। চলো আমরা হাদিসটা পড়ি। সুতরাং কোন রকমের এরকম নাম ভিন্ন ভিন্ন দেয়া যাবে না, একটাই নাম থাকবে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কথা বলতে পারছি? আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আর কি নাম আছে? এখন অনেকে বলতে পারে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটাও তো বেদাত কইতে পারে। এটা না জানার কারণে করছে। রাসূল এই নাম দিয়েছে, সাহাবায়ে কেরামের নাম দিয়েছে, সাহাবায়ে কেরামের শব্দে পাওয়া গেছে। আপনার ওইটাও একটাও পাওয়া যায় নাই, আপনি যে সমস্ত নাম দিয়ে ঘুরতেছেন এখন। সাহাবায়ে কেরামের শব্দের মধ্যে সুন্নাত ওয়াল জামাআহ স্পষ্ট শব্দ, আলাইকুম বিসুন্নাতি ওয়াল জামাআহ। এবং সাহাবায়ে কেরাম এটা আসছে যে আহলুস সুন্নাহ, ফুলান মিন আহলিস সুন্নাহ, স্পষ্ট বলেছে। সাহাবায়ে কেরামের শব্দ দিয়ে আসছে। হ্যাঁ, কি না মানে আহলুস সুন্নাহর কথা ওদের শব্দ আসছে, স্পষ্ট শব্দ আসছে, আহলুস সুন্নাহ জামাআহ বলতে হবে। বুঝে আসছে কথাটা? আর ইমামদের মুখ থেকে বের হয়েছে আহলুল সুন্নাহ, আহলুল হাদিস বের হয়েছে, এগুলিও বলা যাবে। সালাফি শব্দটা, সালাফ শব্দটা বহু আগ থেকে চালু হয়ে আসছে, এটাও বলা যাবে। যেগুলো
বলা যাবে না সেগুলি আপনারা বলতেছেন, আর যেগুলি বলা যাবে এগুলি আপনারা কি করেন, এগুলি নিয়ে উচ্চবাচ্য করেন। ফিতনা যখন মানুষ পতিত হয় তখন অনেক কিছু ভালোকে খারাপকে ভালো দেখে। এই জন্য কবি বলতেছে ইয়াকদি আলাল মারই আইয়ামা মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসানি। ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মেহনাতিহি, মানুষ যখন মেহনতের মধ্যে পড়ে তখন এ খারাপটারে ভালো দেখে, ভালোটারে খারাপ দেখে, উল্টো হয়ে গেছে তার কাছে। এই হচ্ছে আমাদের আলেমদের উদ্দেশ্য। এই বিশ্ববিদ্যালয় তোমাদের আশেপাশে বহুত আলেমের মধ্যে তুমি এই চিন্তা দেখতে পাইবে, নিজে বলতে পারবা। কিন্তু তোমাদের অনেকেই সাহস করে কথা বলবে না, কারণ যদি নম্বর কমায় দেয়। আমি জানি এটা, সাহস করে কথা বলতে হবে, সুন্দর করে আদবের সাথে বলতে হবে। ওস্তাদ তাহলে এটার উত্তর কি, দেখি উত্তর দেখ উনি বলে, ওনারা এটা বলে, দেখি উত্তরটা কেমনে দেয় উনি। দেখবো যে কিছু বলবে না, গালি গালাজ করবে, কে বলছে এটা, অমুক ইহুদি দালাল, বাস এটা তার দলিল। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, সামনে আগে ওয়াল হারিস আল আশারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া আনা আমুকুম বিখামসিন, আমি তোমাদেরকে, হাদিসটা খুব লম্বা, হাদিস একটা লম্বা হাদিস, বুঝছেন? এর একটা অংশ উসুল ঈমান আছে, এখানে উসুল আমল আছে, উসুল ঈমান আছে, উসুল আমল আছে। আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। এইটা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে আলোচনা হয়েছে কার, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া। পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাদেরকে 5টি নির্দেশ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আস-সামউ ওয়াত তাআ, আস-সামউ ওয়াত তাআ, তোমরা আনুগত্য করবে এবং শুনবে। কারটা আনুগত্য করবে এবং কারটা শুনবে। দুনিয়াতে 3 শ্রেণী আছে, 3টা জিনিস আছে। একটা হচ্ছে আল্লাহর কথা শুনবে, আল্লাহর আনুগত্য করবে। একটা হচ্ছে রাসূলের কথা শুনবে, রাসূলের আনুগত্য করবে। আরেকটা হচ্ছে রাসূল ছাড়াও আরেকটা গোষ্ঠী আছে, রাসূলের অনুসারী যারা আলেমরা। এটার মধ্যে এখানেও শুনতে হবে আপনাকে রাসূলের কথা শোনার জন্য। আবার আছে উলিল আমর, 3 নম্বর উলিল আমর। এরা কারা? রাষ্ট্রপ্রধান এক যেমন উলিল আমর, তেমনি আলেমরা উলিল আমর। আলেমরা তাহলে 2 দিক থেকে তাদের কথা শুনতে আপনি বাধ্য। এরা কারা? একদিক থেকে তারা কি নবীর ওয়ারিস, নবীর কথা শুনতে আপনি বাধ্য। দ্বিতীয় হচ্ছে তারা উলিল আমর, তারা আপনার অভিভাবক। এই জন্য আপনি নিজেরা মাওলানা নিজেরা লিখে ফেলেন, আসলে নিজেরা না লেখাই উচিত। কিন্তু অন্য কেউ যদি মাওলানা সাহেব বলে অলি হিসাবে, তোলে না জায়েজ না, এটা বলা যাবে অলি হিসাবে, অভিভাবক হিসাবে। কারণ আলেমরা জাতির অভিভাবক। আলেমদেরকে যারা ঘৃণা করে, আমরা কালকেও বলেছিলাম, এটা কি নয়, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আলেমদের ঘৃণা করতে পারবে না, কারণ আলেমরা যদি না থাকতো জগতে কি আলো টিকে থাকতো না। সাধারণ মানুষ যদি কোনো আলেম কোরআন হাদিস নিয়ে চর্চা করতে যায়, অনেক জায়গায় ভুল করে, যেই ভুলের কোনো মাসুল নেই এমন সব ভুল করে বসে, যে ভুল এমনভাবে করতে থাকে যেখানে সোজা করার উপায় নেই। যতক্ষণ পর্যন্ত একজন আলেমের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কল্যাণ আশা করা যায়। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউন মা ফিহা ইল্লা আলিমুন আও মুতাআল্লিম, ইল্লা আলিমুন আও মুতাআল্লিম আও যিকরুল্লাহ ওয়া মাওয়ালা। যিকরুল্লাহ ওয়া মাওয়ালা আছে এবং আলিম মুতাআল্লিম আছে। এর বাইরে দুনিয়া সবই অভিশপ্ত। সুতরাং আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জন্য আলা কুল হাল যেটা বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের দিয়েছে। এক নম্বর আস-সামউ ওয়াত তাআ, তাই না? আর কি? ওয়াল জিহাদ ওয়াল হিজরা। জিহাদ তাও শর্তযুক্ত। জিহাদ কেমনে করতে হবে জানেন? হিজরতের কথা, হিজরত যদি কোনো কাফের দেশ থেকে মুসলিম দেশে হইতে হয়। এখন কি হচ্ছে? মুসলিম দেশ থেকে কাফের দেশে যাইতেছে, নাউজুবিল্লাহ। যখন জিহাদের হিজরতের মাসালা না, হিজরত নাই, তখন একটা হিজরত আছে। এটা কি? ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কুফরি মতবাদ ছেড়ে আল্লাহ ওয়া রাসূলের দিকে ফিরে আসা। যত রকমের বাদে আকীদা থেকে কোরআন এবং সুন্নাহর আকীদার দিকে ফিরে আসা, এটা হচ্ছে কি? হিজরত। এটাও হিজরত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি একটা বই লিখেছেন, তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন। তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন। বইটা পড়েন, বইটা আছে আপনাদের কাছে ইনশাআল্লাহ, বইটা পড়ে দেখেন, লাইব্রেরি আসতে পাবেন ইনশাআল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জামা, কয়টা হইল? সামউ ওয়াত তাআ, জিহাদ, হিজরা, জামা, 5টা হইছে নি? এই 5টা নির্দেশ দিয়েছেন। এরপরে তিনি জামা বলতে বুঝাচ্ছেন, খেয়াল করেন, ফাইন্নাহু মান ফারাকাল জামা। ফারাকা কিভাবে হয়? শরীর আলাদা হয়েছে, এটা হইতে পারে, আরায় হইতে পারে, রায়ও হয়, মতেও হয়, দেশেও হয়। বুঝলেন কিনা? আলাদা হইয়া একটা কি করলেন? দেশ বানাই ফেলে। মুসলিম রাষ্ট্র থেকে আলাদা হয়ে 10 বানানো, এটা কিন্তু জামা, মুসলিম জামাতকে আলাদা করা। আমি যদি কোনো বুঝাই বলি যে শেখপাড়া একটা দেশ, মৃত্যুপাড়া আর একটা দেশ, তাহলে মুসলিমদের অবস্থান কি হবে বলেন তো? এইটাও যেমন নিষিদ্ধ,
তেমনি মত পার্থক্য দিয়ে আলাদা হওয়াটাও নিষিদ্ধ। এই মত পার্থক্য দিয়ে আলাদা কি আমরা করতেছি না হয়ে আছে? এটা বন্ধ করার দায়িত্ব না, এটাকে আরো যেমনি আছে এমনি থাকার দায়িত্ব, বন্ধ করার দায়িত্ব। কেউ যেটা যদি না করে তাহলে কি হবে? মান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকিহি। ঘাট থেকে, ইসলাম থেকে সে দূরে সরে গেল। ইল্লা ইয়ার, যে আবার ফিরে আসতে হবে। এখানে কোন জায়গায় ফিরে আসতে হবে? কোন জামাতে? জামাত অমুক, জামাত অমুক নাম বলতে চাচ্ছি না, ঝগড়ার জন্য ঝগড়া লাগাতে চাচ্ছি না, কারণ এটা বললে তো সবাই বলে আমার বিরুদ্ধে কইছে। এই জন্য কারোর বিরুদ্ধে জমাত তো একটা অভাব নাই। বাংলাদেশ জমাত আছে কয়টা? কয়টা জমাত আছে? হিসাব নাই, সীমাহীন জমাত। কোন জামাতের সাথে থাকতে হবে না, আপনাকে থাকতে হবে মূল জামাতুল মুসলিমিন, মুসলিমদের জামাতুল যেটাতে কোনোদিন পার্থক্য করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপর রেখে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং সাহাবীরা আছে, সেটা হচ্ছে জামা। আলাইকুম বিল জামা যেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ কি বেশি মানুষ? অনেকে আমরা তো বেশি, হুজুররা তো এটা তো সংখ্যা কম, সংখ্যা দিয়ে হিসাব হবে না। ওই জামাতের ইমতিদাদ একজন হলেও সে জামা। আহমদ ইবনে হাম্বল একজন ছিলেন, তিনি কোন জামাআর লোক? সাহাবী জামাতের লোক। দুনিয়াতে মানুষ যত কমও হোক সমস্যা নাই, কিন্তু সাহাবী জামাতের লোক সেটা হইতে হবে। কথা বুঝলেন? তাহলে ফারাকাল জামাত হলো সাহাবীদের জামাত থেকে যারা আলাদা হয়ে যাবে, তার বিশ্বাস থেকে, তার নীতি থেকে যারা আলাদা হয়ে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকিহি, ইসলামের রজ্জুকে ঘাট থেকে তারা খুলে ফেলে দেবে। খুলে ফেলে, খালা মানে খুলে দেয়া। ইল্লা ইয়া, যখন না ফিরে গেল। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া। এবার আসছে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, মানুষ যখন আলাদা হবে তখন তার একটা ডিগনিটি চাইছে, একটা পরিস্থিতি চায়। আলাদা হইতে হইলে একটা নাম থাকতে হইব। মুতাজিলার নাম আলাদা হয়ে কি নাম দিছে? আহলুল আদল ওয়াত তাওহীদ। আশারীরা আলাদা হয়ে কি নাম দিছে? আশারিয়ুন। মাতুরিদি আলাদা হয়ে কি নাম দিছে? মাতুরিদিয়ুন। খেয়াল করছেন? শিয়ারা আলাদা হয়ে কি করছে? শিয়া। খারেজিরা আলাদা হয়ে কি নাম দিছে? মুওয়াহহিদুন। বুঝছেন তো? মুওয়াহহিদুন, আমরা তাওহীদবাদী। অথচ এরা সম্পূর্ণ শিয়া এবং খারেজি বর্তমানে সম্পূর্ণরূপে মুতাজিলাদের অনুসরণ করে। মুতাজিলা যা যা করে তারা তা করে, তারা তা করে। আরো বেশি অনেক কিছু শিরক আছে খারেজি না শিয়াদের মধ্যে। খারেজির মধ্যে বেদাত বেশি, ইয়া বেশি, বাড়াবাড়ি বেশি। বাংলাদেশেও দেখবেন অনেক খারেজি আছে যেগুলি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে কিন্তু 100%, কিন্তু এখন চুপ মেরে গেছে, কিছু করতে পারে না দিকে। আবার বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এখনো যায় না। আয়োজন করতে যুদ্ধের জন্য আহ্বান জানাইতো, এই করবে সেই করবে, এখনো যায় না, কারণ জানা যায় পারবে না কিছু করতে। এতদিন পরে বুঝছে জাদুর কাছে যাইলে কোনো কাজ হয় না। যুদ্ধ এখন মানুষে হয় না, যুদ্ধ এখন অস্ত্র দিয়ে হয়। আর এই অস্ত্র কোনো ব্যক্তির কাছে থাকে না, কার কাছে থাকে? সরকারের কাছে থাকে। তো যুদ্ধ কি আমার অব্দি চালাই দিয়ে কথা? আমরা এনে দিতাম না, আমরা এনে দিতাম। তুই তো একদিন কিন্তু আমাদের ডাকছিলি কিরে, কারণ উল্টারই আমরা সরকারের অনুমতি এনে দিতাম। মানে হাসি তামাশার এগুলি কারবার, এগুলি বুঝতে এত কম। রাসূল যে বলছেন সুফাহাউল আহলাম, ওদেরকে দেখতে পাবে। সুফাহাউল আহলাম, বুঝ তাদের মোটেই নেই, শুধু আউলা জাউলা কথাবার্তা বলে, এদের কোনো গভীরতা নেই, এগুলো বুঝেই না দিন কোনো জিনিস। এরপর যখন কেউ ভিন্ন নাম দিবে, জাহিলিয়াতের দাবি কোনটা? এটা ভিন্ন নাম চলে আসা ইসলামের ভিতরে, জাতীয়তাবাদ, অমুকবাদ, তমুকবাদ, অথবা অমুকের আদর্শ, অমুকের 13 দফা, অমুকের 20 দফা, অমুকের 40 দফা। এক একজনের দফা দিয়ে শেষ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখ, একজন দেখলাম যে কত দফা দিয়ে ঘুরে বলছে, তুই দেখুন ভালো করে সবটা খোলস, এটার মধ্যে দফার কিছু ভালো কিছু পাবি না, সবগুলো হচ্ছে ফালতু জিনিস, আজেবাজে জিনিস দিয়ে ভর্তি করে রেখেছে। এমন এমন সুন্দর সুন্দর দিবে, নাম দিবে, যেগুলি তুই নেয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়বি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, তারপরে ব্যক্তি স্বাধীনতা, নারীর মুক্তি অধিকার, তারপরে জনগণের শোষণ মুক্তি, এগুলি সব হচ্ছে বড় বড় বুলি ছাড়া কিছু না। ওরা ক্ষমতায় গেলে জনগণের শেষ জায়গাটাও খেয়ে শেষ করে ফেলবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন এই জাতীয় লোকেরা কোনো ক্ষমতায় না আসে। আল্লাহুম্মা আমিন। ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি এরকম কিছু করবে জাহান্নামের মধ্যে সে পড়বে। বুঝে আসছে কথাটা? আচ্ছা, তারপরে ফাকালা রাজুলুন, একজন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনসাল্লাহু ইনসাম, গুরুত্বপূর্ণ কথা। জাহান্নামের কথা আপনি বলতেছেন, সে যে রোজা নামাজ পড়ে, এই বেটা কিবলার দিকে ফিরে নামাজ পড়লে হইব না, কিবলার দিকে ফিরে নামাজ পড়লে হইব না। কোথায় রাসূল কইছে?
ওয়াইন সাল্লাহ ওয়াইন সা, যদিও সালাত আদায় করে, যদিও সওম পালন করে, সওম আরও অতিরিক্ত আছে, শুধু কেবলার দিকে ফিরে পড়লে কাজ হচ্ছে না, দেখা যাচ্ছে। যদি আকিদার দিকে কোনো ভুল থাকে, ভিন্ন নাম ধরে চলে আসে, ভিন্ন নাম কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কথা বুঝতে পারছি? এরপরে আসো, এখন বলো তাহলে আমরা চিনবো কিনা? এটা আপনার বলছি, আপনার তো পরিস্থিতির দরকার, আপনি দাওয়াতে না দরকার। আপনি নিজেদের এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন যে আমাকে এতগুলি সিট পাইতে হইব, এতগুলি সিট পাইতে হবে না, এতগুলি মানুষকে হেদায়েতের পথে যাইতে হইব। বাংলাদেশের মানুষ কত কোটি? হ্যাঁ, 20 কোটি। এখন সত্যি 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের হেদায়েতের জন্য আপনি একটা কিনেন, প্ল্যান নেন, প্ল্যান প্রোগ্রাম করেন, খুবই কাজে লাগবে। প্রজেক্ট বের করেন যে 20 কোটি মানুষের কেমনে আমি হেদায়েতের পথে। না, এটা তো বলা যাবে না, এটা বলে তো পৃথক হয়ে যাবে, ভোটটা পাবো না, এটা বলে তো আলাদা হয়ে গেছে, কার কথা শুনবে? তো আপনি অন্ধকারে এখন হাত ধরে বেড়াচ্ছেন, আপনি তো হক চিনে নেই। হক চিনার জন্য আপনাকে কোনো হাদিস পড়তে হবে এবং সালফে জীবনে জানতে হবে, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। এই আকীদার কথা আপনাকে বলতে হবে, আবার বলতে এই আকীদা আবার আসলো কেন? তো ইমানের কথা বলি, ইমানও আবার আসলো কেন? ইমান তো আমাদের আছে, আমাদের ইমান কত শক্তিশালী, আমরা ট্যাঙ্কের সামনে দাঁড়াই মরে গেছি। আমাদের ইমান অনেক শক্তিশালী, আমরা কি গুলির সামনে দাঁড়াই শুধু মরে গেছি? এগুলি নাম ইমান। এরপর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লা ওয়া সামা ফাদউ বিদাওয়াল্লাহি আল্লাযী সাম্মাকুমুল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ইবাদাল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা তাহলে মুসলিমিন মুমিনিন, আল্লাহ যে দাওয়াত দিয়েছে তোমাদেরকে, এইটা দিয়ে দাওয়াত দাও, অন্য কোনো নাম এখানে ঢুকাইতে চেষ্টা করিও না। কথা বুঝতে পারছি? অন্য কোনো নাম ঢুকাইতে চেষ্টা করিও না। রাওয়াহু আহমদ তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুন সহিহ, হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নেই। আমি লম্বা করার কোনো দরকার মনে করছি না, আলহামদুলিল্লাহ হাদিসটা বোঝা গেছে তো। হ্যাঁ, আমরা যে কাজটা লেগে আছি এটার নাম জিহাদ। আমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে জিহাদ বিল বিল লিসান, জিহাদ বিল বানান, আঙ্গুলের মাথা দিয়ে লেখা, মুখ দিয়ে বর্ণনা করা, সাবধান করা। এই জিহাদের চেয়ে উত্তম জিহাদ আর কিছু নেই। অন্য জিহাদের শর্ত আছে, এই জিহাদের একটা শর্ত আছে ইলম, আর অন্য জিহাদের শর্ত হচ্ছে ক্ষমতা। বুঝলেন তো? এই জিহাদের শর্ত হচ্ছে ইলম, এবং এই জিহাদের চেয়ে উত্তম কোনো জিহাদ হইতে পারে না, কারণ এই জিহাদ সবার উপরে ফরজ, যে যতটুকু জানে। আর ওই জিহাদের জন্য অনেকগুলো শর্ত হইলে কিছু মানুষের ফরজ, সবার উপরে ফরজ না। বুঝছেন? তাহলে ইলম এই জন্য সবচেয়ে বড় জিহাদ। এই জন্য যারা জিহাদের কথা বারবার বলে, এদেরকে বলেন যে আপনি ইলমের আগে জিহাদ, ইলমকে যদি জিহাদ মনে না করেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। অবিশ্বাহী যখন বলে, তো আমরা আগে বলছিলাম কি, বুখারী মুসলিমের হাদিস, যে কোনো একজন হতে পারে, বুখারীতে আছে হাদিসটা, এটা দুই জায়গাতে বুখারী মুসলিম আছে। মান ফারাকাল জামাআতা কিদা শিবরি, এক বিগত পরিমাণ যদি কোনো কেউ জামাত থেকে দূরে সরে যায়, ফামাতা, তারপর মরে গেল, ফামিতাতুহু জাহিলিয়া, জাহিলিয়তের মৃত্যু, সে মারা গেছে, সে মৃত্যু তার হয়েছে, মৃত্যুবরণ না মানে মারা গেছে, জাহিলিয়তের মৃত্যু তার হয়েছে। কিভাবে এইভাবে দূরে সরে যায়? আকীদাতে দূরে সরে যায়, আনুগত্যে দূরে সরে যায়, হিজরতের মাসলায় দূরে সরে যায়। কয়টা বলছি? 5টার মধ্যে। হ্যাঁ, কয়টা বলছি? 5টা। কি কি? আসসামরা থেকে দূরে সরে যায়, তাআত থেকে দূরে সরে যায়, জিহাদ থেকে দূরে সরে, হিজরত থেকে দূরে সরে যায়, এবং জামাত থেকে দূরে সরে যায়। কায়দা শিবরিক, এক বিগত পরিমাণ কোথাও থেকে দূরে সরে গেলে, বা মিতাতু জাহিলিয়া, কারণ জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় কেউ শোনানোর মতো কোরআন হাদিস ছিল না, আল্লাহর বিধান চালু ছিল না। জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। বুঝছেন তো? জাহিলি যুগে কোনো হিজরতের মাসলাই ছিল না, জিহাদের মাসলাই ছিল না, জাহিলি যুগে জামাত তো ছিলই না, প্রত্যেকে তার মতো করে আলাদা ছিল। হ্যাঁ, তবে আমরা আরব জাতীয়তাবাদ একটা ছিল, ওরা একটা ছিল, কি বলে এটারে, আত্মগৌরব ছিল। আমরা কুরাইশ, আমরা আরাফাতে যাব না, আমরা মুজদালিফা থাকবো, হারামের বাইরে আরাফা যাব না, এই আত্মগর্ব, হ্যাঁ, যেটাকে বলে অহংকার, এটা তাদের মধ্যে এর মধ্যে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বলছেন না, ফারক আলা আরাবিয়িন আলা আজমি ওয়ালা আলা আজমি আলা আরাবি ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া কোনো পার্থক্য নেই, সেটাই ফিরে আসতে হবে। তারপর রাসূল বলছে আবেদা ওয়াল জাহিলিয়া ওয়া বাইনা আযহুরিকুম, এই তো পড়ছি আমরা, এটা আগে পড়ছিলাম যে তোমরা জাহিলি দাওয়াত দিচ্ছ, আমি তোমাদের মাঝে থাকতে। জাহিলি দাওয়াত কেন, কিভাবে দিছে? আনসার গোষ্ঠী, আনসারিজম, মুহাজিরিজম, এটা নিষিদ্ধ। হ্যাঁ, ঠিক। কুষ্টিয়াইজম, এটাও নিষিদ্ধ। কুমিল্লাইজম, এটাও নিষিদ্ধ। বুঝলেন না কথাটা? দূর দূরান্তের মানুষও তার বন্ধু হবে, কাছের মানুষও তার শত্রু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাদিসটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নুযাউ মিনাল কাবাইল হবে, বিভিন্ন গোত্র থেকে উত্থিত হবে একটা মানুষ, শুধু আকীদার মানুষরা সবসময় দূর দূরান্তের, এক গোত্রের মধ্যে হয়তো একজন হবে। বাদা আল ইসলামু গারিবান ও সাইয়াউদু কামা বাদা ফাতুবাল গোরাবা, সুতরাং সে অবস্থা তৈরি হবে। তাই বলে গোরাবা একটা পার্টি করে ফেলেন না। পাকিস্তানে একটা গোরাবা আলে হাদিস একটা আছে, নাম দিচ্ছে গোরাবা। বাংলাদেশে তো আবার এরকম পার্টি একটা নাম দিচ্ছে এখন, একটা জানেন তো, নাম বলতে চাই না। হ্যাঁ, গোরাবা আছে নাকি? আছে, জানতাম না। আচ্ছা, এরকম বিভিন্ন পার্টি হয়ে গেছে। এগুলি সবই হচ্ছে দাওয়াল জাহিলিয়া। দাওয়াল জাহিলিয়া, কাম দিয়ে পরিচিতি পাওয়া যাবে, আকীদা দিয়ে, আমল দিয়ে, কর্মকাণ্ড দিয়ে পরিচিতি পাওয়া যাবে, নাম দিয়ে পরিচিতি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে ক্বালা আবুল আব্বাস আসেনি, বলেন। আবুল আব্বাস বলতে কারে বুঝায় বলেন তো? ইবনে তাইমিয়া। যখনই আবুল আব্বাস বলে ইবনে তাইমিয়া, ওনাকে আবুল আব্বাস বলে কেন? উনি কি আব্বাস ছেলে আসিল না? কিন্তু বিয়ে করেনি, ছেলে আসিল, ছেলে করে নাই কেন? মানে আসলে কেউ কেউ নিজের ছেলে বাদক কুনিয়ত নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো বকর ছিল না, তাহলে আবু বকর ছিল না? হতে পারে। শুনি কুনিয়ত ছেলে বাদক কুনিয়ত হইতে পারে, এটা প্রমাণ। কেউ কেউ বলছে তার একটা দাসী ছিল, সেখানে তার সন্তান হয়েছে আব্বাস নামে, এগুলি বানোয়ার কথা। আসলে তার কোনো সব বিয়ে হয় নাই, তার কোনো বিয়ে, তিনি বিয়ে করার সময় পান নাই। জেলে পড়েছে, পাঁচ দিনের মধ্যে 3 দিন জেলে আছে জীবনে, 5 দিনের মধ্যে 3 দিন জেলে ছিল। কেউ বলছে 5 দিনের মধ্যে 4 দিনে জেলে ছিল। তো ঘর সংসার করবে কখন? কিন্তু এক মর্দে মুজাহিদ ছিলেন আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম ইবনে তাইমিয়া, যার নাম মুসলিম বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। কাফেররা যাকে চিনেছে, মুসলিম হয়ে অনেকে তাকে চিনতে পারেনি। কাফেররা ভালো করে জানে সঠিক ইসলাম কোনটা, তিনি হচ্ছেন যেটা ধর ইবনে তাইমিয়া কথা বলে গেছেন। তাই বলে তাকে আমরা ভুলের ঊর্ধ্বে মনে করি না, এটা মনে রাখতে হবে। তাকে আমরা ভুলের ঊর্ধ্বে মনে করি না। আমাদের কাছে ভুলের ঊর্ধ্বে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। قال أبو العباس رحمه الله تعالى: كل ما خرج عن دعوى الإسلام والقرآن من نسب أو بلد أو جنس أو مذهب أو طريقة فهو من أعزاء الجاهلية। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া আমাদের জন্য সহজ করে দিয়েছে বটটা। এই জাহিলিয়াতের কেমনে বুঝবেন? জাহিলিয়াতের টান এটা কেমনে বুঝছেন? জাহিলিয়াতের নিসবত কেমনে বুঝবেন? কয় যে কেউ বংশের দিকে টানবে, কেউ দেশাত্মবাদের দিকে টানবে। কথা বুঝছেন নি? জাতীয়তাবাদ। আও জিনসিন, জাতীয়তাবাদ। প্রথমটা দেশাত্মবাদ, এটা হলো জাতীয়তাবাদ। আও মাযহাবিন, ধর্মীয় গোষ্ঠী। আও তরিকাতিন, সুন্নিয়ত তরিকা, কাদেরি তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদি তরিকা, চিশতি তরিকার লোকেরা একসাথে হয়ে যায়। হ্যাঁ, এরকম যারা ডাকে, কি বলছে তিনি? জাহিলিয়াতের নেসবত এটার দিকে। আজাইল জাহিলি নেসবত, এটা জাহিলি নেসবত। এখন এইটা যদি বাদ দেন, হ্যাঁ, আপনি কিন্তু এখন আর কোনো দল করতে পারবেন না। এই জন্য দল করা ইসলামে জায়েজ নেই। এই কথা বললে দল করলেই আপনি পার্থক্য করছেন। দল করা মানে উম্মতের মধ্যে আপনি ভাগ করছেন। এই কথা বলে অনেক খেপে যায়। হ্যাঁ, আপনি শুধু ইসলামকে কেমন ঠেকাবো, এই বাতিলে কেমন বাতিলে ঠেকাবো না, বাতিল করবো। বাতিলটা ইসলামী পদ্ধতি কিনে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমানের চেয়ে বেশি বাতিল ছিল কিনা? ছিল। নবীদের যুগে এর চেয়ে বেশি বাতিল ছিল কিনা? ছিল। নবীরা কি দল করছে? না, নবীরা দাওয়াত দিয়ে এগিয়েছে, তাবলীগ এবং দাওয়াত এবং তাবলীগ দিয়ে এগিয়েছে। দাওয়াত এবং তাবলীগ যতটুকু সংশোধন করা গেছে ততটুকু করবেন। আপনাকে তো আল্লাহ ধারণা করে পাঠায় নাই, কিন্তু আপনাকে দ্বীনের জন্য কি পাঠাইছে? দায়িত্বশীল করে পাঠাইছে। দ্বীনের মধ্যে কেউ কিছু ঢুকাবে, এটা বড় দায়িত্ব আপনাকে দিছে। আমার দোস্ত এই ইউনিভার্সিটি, তোমাদের ওস্তাদ একজনে বলছে তোমার কি দায়িত্ব? দারোগা দিয়ে পাঠাইছে। হ্যাঁ, আমার দারোগা দিয়ে পাঠাইছে। দ্বীনের ব্যাপারে আমার দায়িত্ব, আলেমদের দায়িত্ব হচ্ছে বলা, দ্বীনের মধ্যে ভুল করলে আমার দায়িত্ব দিয়ে পাঠায় না। তোমার মতো বিএনপি করতে মধ্যে আমার পাঠায় নাই, মানে করতেছি আর কি দলের হিসাবে। তোমার মতো দলীয় নীতি পাঠায় না, কিন্তু আমাকে আমার প্রত্যেকটি আলেমের দায়িত্ব হচ্ছে হক কথা বলা, যেটা জানে। ফেরকা বাতিলের অর্থ বলতে হবে তোমাকে, ফিটা ফেরকা বাতিল, এবারের কামটা বাতিলে বলতে হইব আমাকে। আমার বিরুদ্ধে হলে বলেন আপনি, আমি কোনটা বাতিল করছি, আমিও শুনবো আপনারটা। কারণ এই নিয়ম তানাসুর বলে, এটাকে মুনাসাহা, একে অপরকে নসিহত করা। আমার দায়িত্ব তো এটা। আমি তোমাকে জোর করছি নাকি? কিন্তু আমাকে তোমাকে তো দারোগা না বানালে বলতে তো পারবো।
ইমানের দায়িত্ব এটা। আমি যে রাষ্ট্রপ্রধান হইতাম, দারোগা হইতাম, ক্ষমতাসীন হলে দারোগা হয়ে যেতাম, কথার কথা। ক্ষমতাসীন না, আমার দায়িত্ব হচ্ছে বলা, যেখানে ভুল পাবে সেখানে বলতেই হবে, নইলে কি হবে, আমানতের খেয়ানত হবে, কথা বুঝছো? তো আলেম হলে আলেমের মতো আলেম হওয়া উচিত। আলেম হইয়া নিজের মন মতো ব্যাখ্যা করে আলেম হওয়া উচিত না। সুযোগ বুঝে আমি বেদায়ীদের কাছে ইয়া বক্তৃতা করে আসবো, সুযোগ বুঝে মাঝে নিজেকে পরিচয় দিব আমি মুক্তিযোদ্ধা, আর সুযোগ বুঝে আমি বলবো যে আমি আধুনিক মুক্তিযোদ্ধা, সবই হয়ে যাবো। এই জিনিস কোনোটাই আমি বলবো না। আমি আলেমে দিন হয়ে থাকা উচিত। আলেমের পরিচয় সবচেয়ে বড় পরিচয়, কারণ আল্লাহর কাছে সবচেয়ে তালেব আলেমের পরিচয় সবচেয়ে সুন্দর পরিচয়, যে আমি আলেম তলবের মধ্যে আসি এবং দিন আমি শিখে গেছি সব। অন্যদেরকে ভুলকে শুধুমাত্র আমি আলেমদের ভুল ধরবো সারাক্ষণ বসে বসে এবং বলবো তোমার কি দরকার, আমার দরকার, এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে বলার জন্য, মাথায় রাখতে হবে। ভুল বলার জন্য দায়িত্ব, নইলে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। কি বলছে? বাল লাম্মা ইখতাসামা রাজুলান মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাকাল আল মুহাজিরিন ইয়া আলাল মুহাজিরিন ইয়া লিল মুহাজিরিন ওয়া কাল আনসার ইয়া আলাল আনসার ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম ওয়া গাদিবা লিযালিকা গাদাবান শাদীদ। এরপরে অনেক বেশি তিনি কঠিন ক্রোধান্বিত হয়েছিল। অর্থ আমরা আগে করেছি, ব্যাখ্যা করেছি না? ব্যাখ্যা করেছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো